মানে এদিকে, বুঝেছেন? এই আপনারা যাদের এই সাইডে কাজ নেই তারা এদিকে চলে যান। থ্যাংক ইউ, দাও। আচ্ছা, আবারও আসসালামু আলাইকুম সবাইকে। এবং এবার হচ্ছে আপনাদের এবং যারা অনলাইনে জয়েন করেছেন আমাদের, আপনারা জানেন যে আমাদের লাইভটি আমরা ফেসবুকের মাধ্যমে এটা সারা বিশ্বেই যায়। তো আজকে আলোচনাটা শুরু থেকে একটু করব। প্রথম কথা হচ্ছে যে আমরা তো যেই সিস্টেমের ভিতরে সবাই আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি, তো সেটা হচ্ছে কি ধরনের আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। সেটা হলো আমরা একটা, আপনি এই পিছন থেকে, এই যে আপনি এদিকে আসেন, ওই যে মাস্ক পরে দাঁড়িয়ে আছেন, আপনি এদিকে আসেন, এখানে বসেন, এই যে এখানে এসে বসেন, জায়গা আছে তো, এইখানে বসেন। আচ্ছা, তো দেখেন আমাদের সিস্টেম বলতে কি বোঝাচ্ছি, যে আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে খাওয়া দাওয়া করি, মানে যেইভাবে আমরা সবাই আজকে বেড়ে উঠেছি, হ্যাঁ, আচ্ছা প্লিজ, তো সেইভাবে কি হচ্ছে, কিছুদিন পরে আপনারা অসুস্থ হচ্ছেন, ঠিক কিনা? একটা বয়সের পরে বিভিন্ন রকম অসুস্থতা, বাচ্চাদের অসুস্থতা শুরু হচ্ছে এক ধরনের, যে ওরা হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, বগল কালো হয়ে যাচ্ছে, এটা ওবেসিটি বা ফ্যাটি লিভার, এইভাবে একটা স্টার্ট হচ্ছে। আর আরো বড় হলে পরে কি হচ্ছে, অনেকেরই ডায়াবেটিস দেখা দিচ্ছে, গ্যাসের ওষুধ খেতে হচ্ছে, তারপর হচ্ছে ব্যথা বেদনা দেখা দিচ্ছে, এরপরে হয় প্রেশার বা ডায়াবেটিস যে কোনো একটা দিয়ে রোগ শুরু হচ্ছে। তো আমরা চিকিৎসাটা শুরু করছি ডাক্তার দেখানোর মাধ্যমে। সবাই অসুস্থ হলে ডাক্তারখানায় যাচ্ছি। তো আমি নিজেও চিটাগাং মেডিকেল থেকে 2000 সালে পাশ করে এই পর্যন্ত 19 বছর আমি গ্রামে প্র্যাকটিস করেছি। সো অনেক, হ্যাঁ যেতে দাও, সমস্যা নেই, অনেক ধরনের রুগী দেখার এক্সপিরিয়েন্স হয়েছে, বিভিন্ন রকম জটিল রুগী, এমার্জেন্সি রুগী, আউটডোর রুগী। তো 24/7 আমরা তখন ডিউটি করেছি। তো এখন আমার দেখা মতে আমি যেটা দেখলাম আর কি, যে আপনারা কি করছেন, যে সবাই রুগী হয়ে যাচ্ছেন সামান্য কিছু অসচেতনতার কারণে। তো রুগী হওয়ার পরে আপনারা যখন আসছেন আমাদের কাছে, তো আমরা আপনাদেরকে রোগ ধরে ধরে, যেমন ব্যথার জন্য আসলে ব্যথার ওষুধ দিতে বাধ্য হচ্ছি। আসলে আমি চাইছি না ব্যথার ওষুধ দিতে, কিন্তু এখন এমন এক্সপিরিয়েন্স আমার আছে যে আমি রুগীকে পাওয়ারি ব্যথার ওষুধ দেই নাই, রুগী ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তারের কাছে চলে গেছে, সে পাওয়ারি ওষুধ ইঞ্জেকশন মারে দিছে, ওই ডাক্তার ভালো, আর আমি ভালো না, কারণ আমি তার ব্যথা কমাইতে পারি নাই, তো আমার ব্যর্থতা। তো এই জন্য কেউ ব্যর্থ হইতে চায় না, কোনো ডাক্তারই ব্যর্থ হইতে চায় না। তো এরপর থেকে আমিও ওই প্র্যাকটিস শুরু করছি যে আমি ব্যর্থ হব না, মানে আমি আরো পাওয়ারি ওষুধ প্রথমেই দিয়ে দিব, আগে রুগীর ব্যথা কমাইতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো যে কোনো জায়গায় আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টটা কেন করি? ফর স্যাটিসফাইড দ্য পেশেন্ট, যে রুগীকে তাড়াতাড়ি ব্যথা কমাইতে হবে, রুগীকে তাড়াতাড়ি গ্যাস্ট্রিক কমাইতে হবে, রুগীকে তাড়াতাড়ি জ্বর কমাইতে হবে, হাই অ্যান্টিবায়োটিক যা দেয় এই ক্ষতি রুগী বুঝবে না, ওদের বোঝার সেই জ্ঞানও নাই। তো তাড়াতাড়ি যে যার রুগী ভালো করানো যাবে সেই ভালো ডাক্তার। তা আপনি যাই বলবেন হ্যাঁ ওনার কাছে যেয়ে আমার ব্যথা কমছে, তাহলে উনি খুব ভালো ডাক্তার। ওনার কাছে যাই আমার জ্বর ভালো হয়ে গেছে, মানে উনি ভালো ডাক্তার। ওনার কাছে যেয়ে আমার সুগার দ্রুত নিয়ন্ত্রণে আসছে, কারণ আমি কি করছি, তাড়াতাড়ি ইনসুলিন লিখে দিছি, দেরি করি নাই, তো ইনসুলিন দিয়া সুগার কমাইছি। কিন্তু পরবর্তী ইফেক্ট এটা কি হবে, বা পরবর্তীতে রুগী কি ধরনের সাফার করবে, বা এটার ক্ষতিকর দিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু রুগীরও জ্ঞান নেই, কারণ রুগী হয় অসচেতন বলে। যদি প্রথম থেকেই সে খাবারের ব্যাপারে সচেতন থাকতো, পরিমিত আহার করত, সঠিক খাবারটা বেছে নিত, অযাচিত না খেত, নিয়মিত ব্যায়াম করত, আর্লি ঘুমাতো, ভোরে উঠতো, হ্যাঁ, রাত না জাগতো, দুশ্চিন্তা না করতো, রোদে যেত, হ্যাঁ, নিজের জন্য সময় বের করতো, একটু আনন্দের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কিছু সময় বের করে নিত, তাহলে এই রুগীগুলো রুগী হতো না। তো যেহেতু ফার্স্টে আপনারা রুগী হয়ে গেলেন, এটাই প্রমাণ করে যে আপনাদের প্রতি আপনার দায়িত্ব যেটা দিয়েছিলেন আল্লাহ, সেটা পালনে আপনি ব্যর্থ। তো যে নিজের প্রতি নিজের দায়িত্ব নাই, যে নিজেকে নিজে রক্ষা করতে জানে না, যে নিজেকে নিজে ভালো রাখতে জানে না, বা যে নিজের ভালো বোঝে না, অন্য আরেকটা লোক তার ভালো বুঝতে যাবে কি কারণে? যেমন ছোট বাচ্চারা আমার কাছে আসতো, তা আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম না, তো কিছু গার্জিয়ান এটা খুব পছন্দ করত
এবং তারা যে কোনো অবস্থায় বাচ্চাকে আমাকে দেখানোর জন্যই নিয়ে আসতো। আর কিছু গার্জিয়ান ছিল তাদের দ্রুত জ্বর কমাইতে হবে, বাচ্চা ভালো হওয়া নিয়ে কথা, দেখা গেল তারা ধৈর্য ধরতে রাজি না। তারা বলতো স্যার যা লাগে আমার বাচ্চা দ্রুত জ্বর কমাইতে হবে, আমার বাচ্চা দ্রুত সুস্থ হওয়া চাই। তো তাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া লাগতো। কারণ আমি রোগীদের সঙ্গে কথা বলে নিতাম, রুগীরা যেমনে চাইতো আমি এমনে করে দিতাম। তখনকার প্র্যাকটিসের কথা বলতেছি, যখন আমি ডাক্তারি করতাম। রুগীরা আমাকে এই কারণে পছন্দ করতো যে আমি জিজ্ঞেস করতাম তাদেরকে, আপনার অপশন আছে, আপনি বললে অ্যান্টিবায়োটিক দিব, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তবে এতে ভবিষ্যতে তার ক্ষতি হবে। তো কোনো বাবা মা বুঝতো, আর কোনো বাবা মা বলতো স্যার এত কিছু বুঝি না, আপনার কাছে চিকিৎসার জন্য আসি, আপনি চিকিৎসা করে দেন, বাচ্চা ভালো হওয়া চাই, দ্রুত ভালো হওয়া চাই। আপনার কাছে আসছি ব্যথায় আমি ঘুমাইতে পারি না, আপনি ব্যথা কমান, তারপরে অন্য কথা পরে শুনবো, আগে ব্যথা কমান। তো আগে ব্যথার ইনজেকশন দিয়া বা পাওয়ারি ট্যাবলেট দিয়া, গ্যাসের ওষুধ দিয়া আগে ব্যথা কমান। তো এখন ডায়াবেটিস রোগী যখন আমি চিকিৎসা স্টার্ট করলাম, তখন দেখলাম যে এই ডায়াবেটিস রোগীটা 10 বছর ধরে আমার চিকিৎসাধীন, কিন্তু এই রোগী ভালো হইতেছে না, বরং প্রথমে একটা ওষুধ দিয়ে শুরু হয়েছিল বা দুটো ওষুধ দিয়ে শুরু হয়েছিল, সাথে গ্যাসের ওষুধ তো ফ্রি কইতে গেলে, ওটা আর এখন আর কেউ ওষুধ হিসাবে হিসাব করে না, ওটা এখন মুড়ি মুড়কির মতো খায়। হ্যাঁ, ভাত তরকারি খাইতে মনে না থাকলেও গ্যাসের ওষুধ ভুল করে না। তো এটা আর এখন ওষুধের পর্যায়ে নেই আপনাদের কাছে, মানে এটা যে একটা কেমিক্যাল বিষাক্ত জিনিস, শরীরের জন্য ক্ষতিকর, এটা আপনারা এখন আর এটাকে মানে সহজভাবে নিয়েছেন। তো এখন এই যে ব্যথার ওষুধটাকে আপনি সহজভাবে নিয়েছেন, ঘুমের ওষুধটাকে সহজভাবে নিয়েছেন আপনারা, এখন এগুলাকে আর ওষুধ মনে করছেন না, যে এগুলো নিত্য সঙ্গী, যে ব্যথার ওষুধ খামো, গ্যাসের ওষুধ খামো, ঘুমের ওষুধ খাইয়ে ঘুমামো, এটাকে এখন একটা সহজ করে ফেলছেন আপনারা। তো এগুলো যে একটা বিষাক্ত জিনিস, এটাকে আপনারা মালুম করতেছেন। কালকেও একটা মুভি দেখলাম, ওখানে বলতেছে অনেক আগের, সেই মানে 1939 এর কথা, মানে যখন মেডিসিন প্রথম আবিষ্কার, মেডিসিন নিতে চাইতো না, কেমিস্ট বলতো যে ড্যামেজ ডাক্তাররা করো, মানে তোমরা করো ড্যামেজ, আমরা ড্যামেজের ভাগ দেব না। ডাক্তাররা বলতো কেমিস্টরা ড্যামেজ করুক, আমরা মানে একটা নতুন ওষুধ তারা প্রয়োগ করতে ভয় পাইতো, কারণ এটা সাইড এফেক্টের কারণে। বুঝলেন কথা? দেখেন ইতিহাস পড়েন যে মেডিসিন আগের লোক পছন্দই করতো না, কেমিক্যাল নিতেই চাইতো না। মুরব্বীরা এখন অনেকে আছে যারা কেমিক্যাল এখনো নিতে রাজি হয় না। বুঝলেন না কথা? আমার কথা হচ্ছে, হ্যাঁ আপনারা কেমিক্যাল থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো করণীয় সেটা না করিয়া তো এটা থেকে বাঁচতে পারবেন না, আপনাকে তো আগে সেটা করতে হবে। আপনি নিয়মও মানবেন না, কেমিক্যালও খাবেন না, তাহলে তো হইতে হবে না। বুঝাতে চাচ্ছি, ধরেন আপনার প্রেশার 140/80, বুঝলাম, প্রেশার 180 হয়ে গেলে তো আর কিছু উপায় থাকবে? কেমিক্যাল তো খাইতেই হবে। এখন আপনার প্রেশার 180, আপনি কেমিক্যাল খাবেন না, সেটা কি করে হয়? আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? কি বুঝাতে চাচ্ছি, যে আপনি কেমিক্যাল পছন্দও করেন না, আবার সুস্থ লাইফ স্টাইল যেভাবে সুস্থ থাকবেন সেটাও আপনি করেন না। তো আপনাকে নিয়ে কি করবেন? আপনাকে নিয়ে কি করার? তো এখন আসেন, এই যে চিকিৎসা করে সুস্থ কেন হচ্ছি না, মানে আমরা কেন এই সিস্টেমের ভিতরে গেলাম, তার প্রধান কারণ হচ্ছে নিজের প্রতি নিজের কোনো কমিটমেন্ট নাই। বুঝলেন? কেন? ওই যেই খাবার গেলে অসুস্থ হবো সেটাই সারাদিন খাচ্ছি, বিভিন্ন জায়গায় দাওয়াতে অনুষ্ঠান করে, হ্যাঁ মানে বিভিন্ন বার্থডে পালন করে বিভিন্ন উপায়ে সেই খাবারগুলোই খাচ্ছি। তো যেই খাবার খাচ্ছি সেটার বার্নের জন্য যে ব্যায়াম দরকার, কায়িক শ্রম দরকার, এই আপনি ডাইনে বায়ে যান, আপনি পিছনের লোককে ইয়া করছেন, অবস্টাকল করছেন, এদিকে চলে আসেন। তো এই যে আপনি খেয়াল করেন, আমি কি বললাম, যে খাবারগুলো আমি বার্ন করব বা ব্যবহার করব বা আমি ক্ষয় করব, তো সেই যে কায়িক শ্রম সেটাও নাই, সেই যে ব্যায়াম সেটাও নাই। তাহলে দুটো জিনিস হলো, একটা হলো বিষাক্ত খাবার খেলাম, আবার যা খাচ্ছি সেটাকে বার্ন করছি না, দুটো প্রবলেম। বুঝলেন নাই? শুধু বিষাক্ত খাবার খেলে এক ক্ষতি হবে, আবার বিষাক্ত খাবার খেলেন সেটাকে আবার ডাম্প করলেন, জমিয়ে রাখলেন, বিষাক্ত আরো করলেন, সেটা হলো দ্বিতীয় ক্ষতি হলো। তাহলে ব্যায়াম না করার কারণে যে অতিরিক্ত খাবার জমলো, এই কারণে আপনি অসুস্থ হচ্ছেন, আবার বিষাক্ত খাবার কারণে অসুস্থ হচ্ছেন, আবার ব্যায়াম না করার কারণে আরো সমূহ ক্ষতি হচ্ছে। যেমন আপনি যে কোনো জিনিস ফেলে রাখলে মরিচা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এইটা আছে কিনা? ধরেন ঘরের দরজা যদি 50 বছর না খুলি, এটা কবজাতেও জং পড়ে যাবে, যাবে না? তো ব্যায়াম না করার কারণে আপনার ক্ষতি হচ্ছে, যে হাড় ক্ষয় হচ্ছে, মাজা ব্যথা হচ্ছে, গিরা ব্যথা হচ্ছে, ফ্রোজেন শোল্ডার হচ্ছে, আপনি যত্ন নিচ্ছেন না নিজের শরীরের, মাসেল ক্ষয় হচ্ছে, শক্তি কমে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, জয়েন্টের মোবিলিটি কমে যাচ্ছে,
জয়েন্টের লুব্রিকেশন কমে যাচ্ছে। আপনাদের কি কাউন্টারে কাজ আছে? কাউন্টারে আপনাদের কাউন্টারে কাজ না থাকলে এই সাইডে যাইতে হবে, এখানে ভিড় করবেন না, এখানে এমনি অনেক লোক, আপনারা আবার দাঁড়ালে হবে না। তো শুধু কাউন্টারে কাজ নাই, তারা এদিকে যাবে। জি থ্যাংক ইউ। এটা আমার বারবার বলতেছে, তোমরা কথা বলছো না কেন? তোমাদের কাজ কি? সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ দেখেন, আমি একটা কথা আপনাদেরকে বলে নেই, কোথায় কথা বলছিলাম, কোন জায়গায় ছিলাম? খাওয়া আর হচ্ছে ব্যায়াম, ঠিক আছে? এখানে আসতেছি, তার আগে একটা কথা বলি। দেখেন, আমাদের জায়গাটা কনজেস্টেড না, 5000 স্কোয়ার ফিটের জায়গা, কনজেস্টেড না মোটেই। আপনারা লোক বেড়ে গেছেন। আমরা যদি এখন যারা শুধু রেজিস্ট্রেশন করিয়েছে তাদেরকে রেখে বাকিদের বের করে দেই, তাহলে ভিড় থাকবে না। কিন্তু এখন ওই যে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, খুব মন খারাপ করে চলে যাবে, এই কারণে রেখেছি, বুঝলেন? তো আপনারা নিজেরা একটু সুন্দর করে মানবিকতার দৃষ্টি থেকে সবাই সবাইকে পরস্পর সহযোগিতা করেন, তাইলে ওই লোকটার মনে কষ্ট যাবে না। হয়তো চলে এসেছে, এখন যদি বলি যে না আবার চলে যান রাজশাহী, বলে যে আরে এত দূর থেকে আসলাম, তো আসলে রেজিস্ট্রেশন করে আসাটা নিয়ম। তা আপনারা যে এইভাবে চলে আসতেছেন, এখন আমি ফেরত পাঠাচ্ছি না, কিন্তু যখন আর আমার কোষে জায়গা থাকবে না, অর্থাৎ আমার রুমে যখন আর ঢোকানোর মতো অবস্থা থাকবে না, আমি তখন বাধ্য হব এই কাজটা করতে। তো এই জন্য বলবো রেজিস্ট্রেশন করে আসাটা হচ্ছে নিরাপদ, কারণ যারা রেজিস্ট্রেশন করে এসেছেন তারা তো এখানে অবশ্যই থাকবেন। কিন্তু যদি কেউ বাদ পড়ে একটা সার্টেন পিরিয়ডের পরে, যে আমরা একটা রেস্ট্রিকশন দিয়ে দিব যে এতজন হলে পরে তখন আর আমরা অ্যালাউ করব না। আমি কি বোঝাতে পারছি? বাধ্য হব কেন? কারণ আমার এখানে যদি ওভারলোড হয়, এখানেও টক্সিসিটি হবে, বুঝলেন না কথা? এখানেও টক্সিসিটি হবে, যে কোনো জায়গায় ওভারলোড হলে টক্সিসিটি হয়, কথাতে আসছি। তাহলে আপনারা ব্যায়াম না করার কারণে কি হলো? মাসেল উইক হলো, দুর্বল হয়ে গেল, লুব্রিকেশন চলে গেল, হ্যাঁ, আপনার বডির এনার্জি স্ট্রেংথ কমে গেল। যে গেল কিনা, যাবে কিনা, চর্চা না করিলে সেটা ক্ষয় হবে না? ক্ষয় হবে। তাহলে আর ওভারলোডে কি কি ক্ষতি হচ্ছে? ওই যে নষ্ট খাবারের কারণে বডিতে প্রদাহ হয়। কি হয়? প্রদাহ হয়। আর কোষে ওভারলোড হলে কি হয়? কোষে অতিরিক্ত চর্বি জমে, কোষে টক্সিন জমে, টক্সিসিটি হয়, কোষের পরিবেশটা অ্যাসিডিক হয়ে যায়, এবং তার উপরে আবার প্রদাহ হচ্ছে। তাহলে কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? এরকম ট্রিলিয়ন্স কোষ নিয়ে আমরা তৈরি। তো এইভাবে যখন কোষ ক্ষতি হয়ে যায়, অনেক কোষ ক্ষতি হওয়ার পরে আপনার একটা অসুস্থতা হয়। যেমন ধরেন কিডনি রোগ হতে হলে কিডনির প্রায় 80-85 ভাগ ড্যামেজ হওয়ার পরে আপনার ক্রিয়েটিনিন লেভেল বাড়া শুরু হবে। তার মানে যখন আপনার কিডনি রোগী হয়ে গেলেন, তখন আপনি ধরে নেন যে আপনার 80 থেকে 85 ভাগের কিডনি অলরেডি কাজ করছে না, এই কোষগুলো ড্যামেজ হয়েছে। তো যখন 1 ভাগ কোষ ড্যামেজ হয়েছিল, আপনি এটাকে গ্রাহ্য করেননি। যখন 2 ভাগ, তাও গ্রাহ্য করেননি। যখন 80-85 ভাগ হয়েছে, তখন গিয়ে টনক নড়েছে। কিন্তু অলরেডি তো আমরা কাজ করছি, আপনাদের 15-10 ভাগ নিয়ে কাজ করছি, বাকিগুলো তো নষ্ট হয়ে গেছে। তা আপনারা যখন রোগী হচ্ছেন, অলরেডি আপনার বডির বেশিরভাগ জিনিস ড্যামেজ হয়ে গেছে। এটা বুঝলেন? কে করেছে ড্যামেজ? আপনি করেছেন। কিভাবে? ওই যে যেই খাবারগুলো আনন্দ ফুর্তি করে খেয়েছেন, কোনো সচেতনতা মানেননি, আমাদের নিয়ে টিটকারি মেরেছেন, টিটকারি করেছেন, আমাদেরকে নিয়ে টিটকারি দিয়েছেন, বুঝেন নাই? নিজে অনেক ভালো আছেন বলে গর্ববোধ করেছেন। এই গর্ব টেকবে না, এটা শুধু সময়ের ব্যাপার। এই গর্ব টিকবে না। আমি আজকে এখানে দাঁড়িয়ে আজকে 23 সালে বলছি, যখন 33 সালে যারা ভিডিও দেখবে ওদেরকে আমি দেখাবো, তোমাকে 10 বছর আগে ভিডিওটা দিয়েছিলাম, তুমি দেখোনি তখন। এই 10 বছর আগে সচেতন হলে তোমার এই পরিণতি হইতো না। তখন দেখায় দেখায় বলবো, যদি আল্লাহ বাঁচায় রাখে। বুঝেন নাই কথা? বুঝলেন? তো সে তখন গর্ব করেছে যে আমরা সবাই যেভাবে চলি সেভাবেই চলবো। আপনি নতুন কি নিয়ে আসছেন? আমি নতুন আনি নাই। এভাবে আপনারা জীবনেও চলতেন না, আপনাদের পুরাতন পূর্বপুরুষরা এভাবে চলে নাই। এই কারণে আজকে আপনাদের এই পরিণতি। ভাবতেছেন সবাই যেমনে চলে এটাই সঠিক, না, এটা কোনোদিনই সঠিক না। কারণ দেখবেন 1000-এ 1 জনও জান্নাতে যাবে না। তাহলে সবাই যেটা করে এটা সঠিক হইলে তো বেশিরভাগ জান্নাত যাইতে, হয়তো 1000-এ 1 জন জাহান্নামে যাইত। তাহলে বেশিরভাগ লোকই মিথ্যার উপর প্রতিষ্ঠিত, বেশিরভাগ লোকই অসত্যের উপর প্রতিষ্ঠিত। এটা আগে বোঝার চেষ্টা করেন। বেশিরভাগ লোকই মিথ্যায় নিমজ্জিত, এটা আগে বোঝার চেষ্টা করেন। আর আপনাদের ধারণা কি?
সবাই যা করে সেটাই সত্য। জি না, এটা ভুল ধারণা। আল্লাহ বলেছেন বেশিরভাগ লোকই অকৃতজ্ঞ। পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ মিথ্যা বলতে পারেন না। আল্লাহ বলেছেন বেশিরভাগ লোকই গাফিল, এটাও আল্লাহ মিথ্যা বলেননি, কারণ আপনারা বেশিরভাগই গাফিল। কিসের প্রতি গাফিল? সব কিছুর প্রতি গাফিল। মানে নিজের যেটা উপকারে লাগবে আখেরাত, সেটাতে গাফিল। যেটা আপনার সুস্থতার জন্য লাগবে, বৃদ্ধকালে আপনাকে ভালো রাখবে, সেটার জন্য গাফিল। নিজের যত্ন নেওয়ার ব্যাপারে গাফিল, নিজের সুস্থ খাওয়ার ব্যাপারে গাফিল, নিজের ব্যায়ামের ব্যাপারে গাফিল, নিজের ঘুমের ব্যাপারে গাফিল। আপনি আপনার নিজের যা দরকার, যেগুলো আপনাকে ভালো রাখবে, আপনি নিজেকে নষ্ট করার ব্যাপারে আপনি খুব পারদর্শী। বুঝলেন না? তো কিভাবে নিজেকে নষ্ট করছে? খাওয়ার ব্যাপারে, ব্যায়ামের ব্যাপারে বললাম। এরপরে হচ্ছে ঘুম, রাত জেগে। তারপরে টেনশন, দুশ্চিন্তা, হতাশা, হ্যাঁ, রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, লোভ, লালসা, এই যত নেগেটিভিটি আছে, এটা হলো আপনার ধ্বংসের। আমার 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 বাচ্চা, আমার অমুক, আমার তমুক, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার অমুকের ভবিষ্যৎ, আমার ফ্ল্যাট, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, এগুলো আমার আমার যেগুলো করবে, এগুলো সব নষ্ট হবে। তো পৃথিবী থেকে আল্লাহর নিয়ম হলো দেওয়ার চেষ্টা করেন, টু কন্ট্রিবিউট দ্য ওয়ার্ল্ড, টু কন্ট্রিবিউট ফর দ্য হিউম্যানিটি। আপনি মানুষের জন্য কল্যাণে কাজ করেন, এটাতে আপনি সুখ পাবেন। আপনারা উল্টাটা করছেন, এই জন্য সুখ নাই। দেওয়ার ভিতরে সুখ, বুঝলেন? নেওয়াতে সুখ নাই। আল্লাহ পছন্দ করেন যে দেয় তাকে, নেওয়া দলকে আল্লাহ পছন্দ করেন না। তা আপনারা আল্লাহর পছন্দও চান, আল্লাহর প্রিয় বান্দা হইতে চান, আবার দিতেও চান না, নিতে চান, তাহলে কেমনে হবে? তাহলে নিজের 12টা বাজানোর জন্য কি কি দরকার? যে প্রথমেই যে বাজে খাবার খেতে হবে, যেটা আপনারা আলহামদুলিল্লাহ সমানে খাইয়ে যাইতে আছেন, ঠিক আছে? এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য দেখি না। আপনারা সমানে খাইতে আছেন, দাওয়াত খাইতে আছেন, হ্যাঁ, বা দাওয়াত কইরা বা দাওয়াত দিয়া আইনা। বিদেশ থেকে একটা লোক আসছে, আমাকে ফলো করতো, ওরে বাসায় নিয়ে মেন্টাল টর্চার করিয়া, হ্যাঁ, 18-20 পদের খাওয়া দিয়েছেন বেচারারে। বলছেন যে না, তুমি দেশে আসছো, তোমার কোনো যত্নই করতে পারতেছি না, তুমি কোনো সুযোগই দিতেছো না, হ্যাঁ, তোমার যত্ন করার কোনো কায়দাই নাই। মানে যত্ন মানে হলে হ্যারে জম্মের খাওয়ান, খাইয়া যত্ন নেওয়া। ভালোবাসা, এর বোনরে অনেক ভালোবাসে, তো বোনরে খাওয়াইয়া, হ্যাঁ, একটা বাপের প্রতি ভালোবাসার উদাহরণ। এটা বাস্তব ঘটনা যে একটা বাপ তার মেয়ের বাসায় বেড়াইতে গেছে, সেই লোকটা আমাকে ফলো করে। তো এই লোকটা ভালো ছিল, ভাত রুটি বাদ দিয়ে মোটামুটি সুগার নিয়ন্ত্রণে ছিল। এই লোকটারে মেয়ে জোর করে একদিনে কয়, বাবা আমার বাসায় আসছে এতদিন পরে, তুমি এইসব শুনবো না, তোমার আজকে খাওয়াই লাগবে, তোমার ছাড়া আমরা কেমনে খাবো। তো পোলাও খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে, তারপরে ওর জন্য মিষ্টি আনছে। মানে নিজেরা বাবারে শুয়ে খাওয়া যায়? বাসায় এত খাওয়া, বাবারে বাদ দিয়ে খাওয়া যায়? যায়? এত বড় অন্যায়, এটা কি করা যাবে? বুঝেন নাই? এই অন্যায় করা যাবে না, এত বড় অন্যায়, অবিচার। বাবারে বাদ দিয়ে এত খাওয়া, সে খাবে, সবাই খাবে, বাবা খাবে না। হ্যাঁ বেটা, তোরা বিষ খাস, তোর বাপেরও বিষ খাওয়াইতে হবে। বুঝেন নাই কথা? তো এখন তারে টক মিষ্টি দই, তারপরে মিষ্টি, বুঝেন নাই, তারপরে যে কোক ফান্ডা, 7 আপ, তারপর আরো কি ধরনের রাঁধছে। আর জানেন না বাসায় কি সব রাঁধে, অত কিছু তো সব বাপরে খাওয়াইছে। খাইয়া বাপের তো সুগার বাইরে টাইয়া, হ্যাঁ, একেবারে হাসপাতালে নিয়ে ভর্তি করা লাগছে, হ্যাঁ, মরে যায় যায় অবস্থা। তাইলে মেয়ের ভালোবাসার চোটে বাপে এখন বারডেমে চলে গেছে। ওরে ভালোবাসা, ওরে বিষাক্ত ভালোবাসা রে। এরকম ঘটনা একটা দুটো না, হয়তো অনেকের ক্ষেত্রে এক্সট্রিমটা ঘটে নাই, কিন্তু সুগার যে বাড়াইছে, অনেক মাইয়া তার বাপেরে খাওয়াইয়া মায়েরে খাওয়ায়, এতে কোনো সন্দেহ নেই। বুঝেন না কথা? ওগো ভালোবাসা বিষ মিশানো, ওগো ভালোবাসা বিষ দিয়ে, ওগো ভালোবাসা হলো ওই সুগার খাওয়ানো ভালোবাসা। নাম মিষ্টি কিন্তু পয়জন। এই হলো আপনাদের ভালোবাসা দেখানোর একমাত্র নমুনা, আর দ্বিতীয় কোনো নমুনা নাই। যার কারণে আজকে আপনাদের এই পরিণতি হয়েছে। বাচ্চারে ভালোবাসা দিতেছে কি, বাচ্চারে বিষ খাওয়ায়। বাচ্চারে ভালোবাসা দিতেছে, বাচ্চারা আইসক্রিম খাওয়ায়, বাচ্চারে চকলেট খাওয়ায়। হুদা চকলেট তো আসেন আমার কাছ থেকে খাইয়া যান, যে চকলেট আছে আমার কাছে পুরাই তিতা। 100 ভাগ যে কোকা কাকো যেটা কয় কাকাও, এটা 100 ভাগ তিতা। তো এরা চকলেটের নাম দিয়ে খায় হলো দুধ আর চিনি। আপনি সার নেশা, আমারে কয় স্যার আমার চায়ের নেশা,
তা আমি কই তাহলে ঠিক আছে, তুমি গ্রিন টি খাও, তোমার চা, এই তো চা, এই চা নেশা করো, খাও। আসলে হ্যাঁ নেশা চায়ের না, এটা না, চা দুধ আর চিনির নেশা, নাম দিছে চা, কারণ অ্যাকচুয়ালি হ্যাঁ দুধ আর চিনি খায়, নাম দিছে চা। তো হ্যাঁ কফির নেশা, হুদা কফির কোনো নেশা না। তা আমি কই ঠিক আছে, এই যে ব্ল্যাক কফি নাও, খাও, তোমার কফির নেশা, কফি খাও। আসলে হ্যাঁ কফির নেশা না, হ্যাঁ দুধ আর চিনির নেশা, মানে কফির মধ্যে দুধ চিনি দিস। এই বাচ্চার চকলেটের নেশা, তো খাও তুমি 100% চকলেট, না হ্যাঁ আসলে দুধ আর চিনি, মানে আপনি প্রতিটা নাম ভিন্ন, একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা দুধ আর চিনি। আমি কি বুঝাইতে পারছি? তাইলে বাচ্চাদেরকে আপনি সর্বনাশ করতেছেন এই দুধ আর চিনি খাওয়াইয়া। আর কোক ফান্টার নামে যা খাওয়াইতেছেন, এক এক বোতলে 5, 6 থেকে 7, 8 চামচ পর্যন্ত চিনি থাকে। আমার কথা বিশ্বাস না হয় নেট ঘাটেন, আল্লাহ মগজ দিছে কিসের জন্য, এটা খাটান না, যাই দেখেন যে কোকের ভিতরে কত চামচ চিনি থাকে, স্প্রাইট ফান্টায় এক একটা বোতলে কত চামচ চিনি থাকে। এমনি যদি ওই চিনি আপনাদের গোলায় খাওয়া দেয়, বমি করে সাথে সাথে ফালায় দিবেন। তো ওরা এমন ভাবে কার্বন ডাইঅক্সাইডে এভাবে মিক্সড করে যে ওইটা খাইলে আপনার বমি হয় না। এখন ওইটা খাইলে কি হয়, অ্যাডিকশন হয়। অ্যাডিকশন হলে কি হবে, আপনি আরো বারবার খাবেন, আপনি তখন ওইটা খাইলে ভালো লাগবে। যেমন গাঁজা, গাঞ্জুটটা যারা গাঁজা খাইতে যেমন ভালো লাগে, এরকম গাঁজা না খাইতে পারলে কষ্ট লাগে, এরকম যারা এরকম চিনি খায়, ওদের চিনি না খাইলে এরকম কষ্ট লাগে। তাহলে ওই খাবার ওইগুলো কেন খায় সে, কারণ সে এডিকশনে পড়ে গেছে, এখন সে নেশা করতেছে, চিনির নেশা, কিন্তু নাম দিছে চা, নাম দিছে কফি, নাম দিছে চকলেট, নাম দিছে কোল্ড ড্রিঙ্কস, আসলে সবই চিনি, অল আর সুগার। বুঝলেন না কথা? তো আপনি ভাতের নেশা মানে চিনির নেশা, কারণ ভাত খেলে ওই চিনি বাড়ে। তো আপনি রুটি খাও মানে চিনি বাড়ে। ফলের নামে এখন ফ্রুক্টোজ এডিকশন। এই যে ফ্যাটি লিভারের প্রধান কারণ হচ্ছে ফ্রুক্টোজ, এই ফলের চিনির নাম হচ্ছে ফ্রুক্টোজ। আগে নন অ্যালকোহলিক, এখন যেমন মানে আগে যেমন মদ খাইয়া অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হইতো, আগে নন অ্যালকোহলিক এত ছিল না, আর এখন হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, কিরে একই রকম দেখতে লাগে, লিভারটা দেখতে একই রকম, হ্যাঁ ফ্যাটি লিভার, কিন্তু নাম ভিন্ন। তাহলে মদ খেলে হচ্ছে আর মদ না খেয়ে হচ্ছে, কারণ কি? তাহলে দেখলেন যে ওনারা গবেষণা করে যে আসলে তো ঘটনা ফ্রুক্টোজের ভিতরে। ওই যে মদ বানায় ফ্রুক্টোজ, ফার্মেন্টেড ফ্রম ফ্রুক্টোজ, মানে কি এই যে আঙ্গুরের রস, ফলের রস, ওইটাকে ফার্মেন্টেড করে আপনাকে মদ তৈরি করতেছে, রেড ওয়াইন, ঠিক আছে? তো ওইটা খেয়ে আপনার লিভারে ফ্যাট হচ্ছে ফ্রুক্টোজ থেকে। আর আপনি যখন ফল খাইতেছেন, রসালো মিষ্টি ফল, ফলের রস বানাইয়া বানাইয়া ঢালতেছেন, সেম জিনিস ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজের প্রবলেম হচ্ছে ফ্রুক্টোজ শুধু লিভার ব্যবহার করে, বডির অন্যান্য কোনো অর্গান ফ্রুক্টোজ ব্যবহার করে। অল্প একটু গেলে প্রবলেম নেই, কিন্তু যখন আমরা এটা বেশি খাইতেছি, এই জন্য প্রায় সময় দেখি আম জাম কাঁঠালের সময় এসে ওই কাঁঠাল খাইয়া, আম খাইয়া, আরো বিভিন্ন রকম যে মিষ্টি ফলগুলো খাইয়া সবার ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, সবার ফ্যাটি লিভার বেড়ে যায়। এই গত বছরও একই ঘটনা ঘটেছে, আপনারা নিজেরা ট্রাই করে দেখেন। আমি যখন আমার রুগী, মেইনটেনিং এর রুগী আমার কাছে আসে, আসার পর যখন আমি দেখি যে তার টিজি বেড়ে গেছে, আমি প্রথমে জিজ্ঞেস করি কি ফল কি বেশি খেয়ে ফেলাইছেন, কারণ সবাই ফলকে খুবই পবিত্র মনে করে, ফলকে পবিত্র মনে করে। অনেকে আছে সে ভাবতেছে যে চিনি খায় না, সে ভাত রুটিও খায় না, এটা বোঝে, কিন্তু কয় যে ফল তো পবিত্র। এখন ফলের পবিত্রতা কি আছে? আপনি যা খান এগুলো তো ফলই না। তাইলে আমরা খান, জাম্বুরা খান, অসুবিধা নেই, পেয়ারা দেশি জাতগুলা খান, কদবেল খান, হ্যাঁ আমলকি খান, ব্যাপার না। কিন্তু আপনারা কি খান? আপনাদের ফল হচ্ছে একটাও দেশি ফল না, সব বিদেশি। ওরা বিদেশ থেকে জাহাজে করে আসছে, কতদিন জার্নি টার্নি করছে বেচারা, তারপর আইসা ডাম করা ছিল, পর থেকে ছাড়া পাইতে সমস্যা হয়েছে, ক্যারি করে ঢাকায় আনতে হয়েছে, আবার এইখান থেকে ওই গ্রামগঞ্জে পাঠাইতে হইতে আছে। এতদিন ধরে তারা কত বড় জীবনী শক্তি নিয়ে আছে, মরে না। এরপর আপনার বাসায় কিনে আইনে আপেল রাইখা দিচ্ছেন, 3 মাসেও পচে না, এটা বলে ফল। এটা আপনারা নাম দিচ্ছেন ফল, রুগী করে এটা খাওয়াইতে আছেন, বিষাক্ত ফল নিয়ে যাইতে আছেন।
বিদেশি ফল মানে বিষাক্ত ফল। বলেন বিদেশি ফল বিষাক্ত ফল। বলেন সবাই বিদেশি ফল বিষাক্ত ফল। বলেন আবার বলেন বিদেশি ফল বিষ মিশানো ফল। এটা কেউ খাবেন না, খবরদার। যদি আপনার প্রতি আপনার বিন্দু মাত্র মায়া মহব্বত থাকে, বিন্দু মাত্র। আর রুগীদেরকে তো নিবেনই না কিনা, খবরদার। বিদেশি ফল বর্জন করেন সুস্থ থাকতে চাইলে। আজকে দেশে আইন কানুন আছে, কিন্তু এগুলো কেউ দেখবে না। এত লোক যে অসুস্থ হইতেছে, যেই খাবারগুলো খাইতেছে, এগুলো কেউ দেখে না। বরং আমাদের এখানে ভালো খাবারগুলো রাখছি, এটার প্রতি সবাই নজর। এটারে কেমনে বন্ধ করা যাইব, হ্যাঁ, এই ভালো খাবারগুলো খেয়ে লোক ভালো হয়ে যাইতেছে, ওষুধ ছাড়তেছে, এগুলো কেমনে বন্ধ করা যাব, এই পায় তারা সর্ব ষড়যন্ত্র। আমার ভালো কিছু তারা দেখে না। আমরা 200-300 রুগী এখানে রেগুলার ফ্রি, এখানে এসে রুগীগুলো দেখাচ্ছে, কোনো টাকা লাগছে না, ডাক্তার দেখাচ্ছে, এখানে লেকচার শুনতেছে, এখানে কাউন্সিলিং করতেছে, ডাক্তার দেখে আবার কাউন্সিলিং করছে, রিপোর্ট দেখাচ্ছে, ফলো আপে দেখাচ্ছে। তো এটা কে করতেছে? এগুলো নিউজ নেই। নিউজ আছে আমি কত খারাপ এইটা দেখবেন, আমার সার্টিফিকেট নাই, নাউজুবিল্লাহ, মিশা কথা কয় হেরা। হেরা এখনো বাইসে আছে কেমনে আমি জানি না। আল্লাহর দুনিয়ায় মিশা কথা কতগুলা বলে, মানুষের নামে মিথ্যা রটনা করে হেরা কেমনে এখনো বাইসে থাকে পৃথিবীতে। এই আল্লাহ করে ঘুড়ির খালি এটা ছাড় দিতে আছে, বুঝছেন? টান দিলে তখন টের পাবে। মিথ্যা প্রচার করা আল্লাহ একদম সবচেয়ে বেশি মানে অপছন্দ করেন। গীবত কোনটা? আমার দোষ আছে, আপনি আমার পিছে বলতেছেন, সেটা যদি মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান হয়। তা আমার যে দোষ নাই, আপনি মিথ্যা রটনা করে যেটা আপনি প্রচার করতেছেন, সেটা কি? সেটা আল্লাহর আরশ কাঁপে ওঠে। আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা বোকার মতো নিজের পায়ে কুড়াল মারতেছেন। ক্ষতি আমার হবে না, ক্ষতি হবে আপনাদের। একটা ঠাস করে মিথ্যা কমেন্ট করতেছেন, আপনি জানেন এই কমেন্টটা আপনার কত ক্ষতি করতেছে, আপনি বোঝেন এটা? আপনার সেই জ্ঞান নেই, আপনার নিজের ভালো বোঝার জ্ঞান নেই। ক্ষতি করছেন আপনি আপনার। আমাকে গালি দিচ্ছেন, আপনি দিচ্ছেন আপনাকে গালি। আপনি আকাশে থুতু ফেললে আপনার গায়ে লাগবে, আপনি আমাকে কোনো ক্ষতি করতে পারবেন না। ক্ষতি করছেন আপনি আপনার নিজের প্রতি জুলুম করছেন, নিজের নফসের প্রতি জুলুম করছেন। আপনার সেইটা বোঝার জ্ঞানও নাই। বোকা, এত বোকা মানুষ হতে পারে এটা কল্পনাও করা যায় না। তারা নিজেকে তো ভালোবাসেই না, নিজের ভালো বোঝে না, যা করে বেড়ায় বেশিরভাগই নিজের ক্ষতি। আপনি যখনই কারো ক্ষতি করবেন, আসলে আপনি আপনার ক্ষতিই করছেন। আপনি যখনই কারো প্রতি অন্যায় করলেন, আপনি নিজের প্রতি অন্যায় করছেন। আপনি যখনই কাউকে ঠকালেন, আপনি নিজেকে ঠকাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না নিজের ভালোটা। দুঃখ লাগে যে আজকে আপনারা বুঝতে পারছেন না নিজের ভালো। যে নিজেদের ভালো যারা বুঝবে, তারা কখনো ওই বিষ মিশানো খাবার নিজে তো খাবে না, নিজের সন্তানকে দিবে না, নিজের বাবা মাকে দিবে না। এই ফল নামে বিষ যেটা এখন আসছে, হ্যাঁ, এগুলো খেয়ে 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 কত বাচ্চা আজকে ফ্যাটি লিভার হয়ে গেছে। তারা ফলকে দায়ী করছে না, তাদের মাথায় এখনো ঘি খেলে ফ্যাটি লিভার হয়। আরে ঘি কেটা খায়? আর আমাদের রুগীরা ঘি খেয়ে খেয়ে এই ওষুধ ছেড়েছে, ফ্যাটি লিভার ভালো হয়েছে, প্রেশারের ওষুধ ছেড়েছে, ইনসুলিন ছেড়েছে, ডায়াবেটিসের ওষুধ ছেড়েছে, হ্যাঁ, নি জয়েন্টের ব্যথা ভালো হয়ে গেছে, হাঁটতে পারতো না, সেজদা দিয়ে নামাজ পড়তে পারতো না, এখন তারা পড়তে পারে। বিছানায় পড়ে গেছিল, জীবনের আশা ছেড়ে দিয়েছিল, এখন দৌড়ায়। এরকম লক্ষ লক্ষ রুগী আছে, 1-2 জন না। তাহলে আমি বলছি, এখানে আপনারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না। কোনো ডাক্তারের এটা দোষ না, এটা সিস্টেমটাই এমন। আমি যখন ইন্টার্ন করেছিলাম, আমাকে যেভাবে শিখিয়েছিল আমার স্যারেরা, সেটাকেই আমি একমাত্র সত্য বলে ধরে নিয়েছি। কিন্তু এখন যে কাজগুলো করছি, এগুলো কি বইয়ের বাইরে? এগুলো আছে, কিন্তু এগুলো নিয়ে অত ডিপলি চর্চা হয়নি। লাইফস্টাইলের কথা প্রতিটা চ্যাপ্টারে আমাদের আছে। প্রথমে আগে লাইফস্টাইল ঠিক করো, আগে মেডিসিন দিও না। কিন্তু দুঃখজনক হচ্ছে, আপনারা তো লাইফস্টাইল ঠিকই করেন না। আপনারা যদি লাইফস্টাইল ঠিক করতেন, আপনাদের ডাক্তারের কাছে যাওয়াই লাগতো না। আপনাদের যদি আজকে খেয়াল করেন, শুধুমাত্র বাদ দেন মেডিকেল সায়েন্স, বাদ দেন, মেডিকেল সায়েন্সের দরকার নেই। আপনার মাথায় আল্লাহ যে ঘিলু দিছিল, এবং আপনারা যারা কোরআন হাদিসের মিনিমাম নলেজ আছে, মিনিমাম নলেজ যে পরিমিত খেতে হবে, এই নলেজ নাই এরকম কোন একটা ব্যক্তি আছে? যে একটা লোক যদি 1 ভাগ খাবার খায়, 1 ভাগ ফাঁকা রাখে, 1 ভাগ পানি খায়, এই যদি তার খাবার তরিকা হয়, খেয়াল করেন, এবং তার ভিতর যদি সাপ্তাহিক রোজা, মাসিক রোজা, নফল রোজা, অন্যান্য রোজাগুলো সে যদি রাখে,
সে যদি সবাই বলছে ভাজা পোড়া খেও না, প্রতিটা ডাক্তার, প্রতিটা নিউট্রিশনিস্ট, প্রতিটা ডায়েটিশিয়ান, এভরিওয়ান, প্রতিটা স্বাস্থ্য সচেতন লোক বলছে ফাস্ট ফুড, ট্রান্স ফ্যাট, প্রসেস ফুড ডোন্ট টাচ, বলছে কিনা? এই আপনারাই তো নিজেরা খাচ্ছেন সেটা। আপনারা তো এটা জানেন, জানেন না? কে জানেন এটা? এই কে জানে না? সবাই জানেন না? সবাই জানেন না? তো জানেন তো, কিন্তু সমস্যা আপনি মানেন না। তাহলে আপনি সুস্থ খাবারগুলো যদি অল্প খান, খেয়াল করেন বাচ্চাদের ক্ষেত্র, আচ্ছা রোজাও রাখছেন, তারপরে ব্যায়াম ভালো, সবাই জানি, ছোটবেলা থেকে শিখে এসেছি, তো আপনি ব্যায়াম করছেন। আর যারা প্র্যাকটিসিং মুসলিম, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে, পড়াই উচিত পুরুষরা, তাও তারা সকালে ভোরে সূর্য ওঠার আগে মসজিদে যাচ্ছে, খেয়াল করেন, তার সার্কাডিয়ান রিদম অটোমেটিক ঠিক হতে বাধ্য। আবার ভোরে যাওয়ার পরে আবার দুপুরে যখন রোদ উঠলো, ওখানে গেল কোথায়? মসজিদে। আবার বিকেলে সূর্য হেলে গেলে কোথায় গেল? মসজিদে। আবার সূর্য ডুবলে কই গেল? মসজিদে। তাহলে সূর্য ওঠার আগেও গেছে, সূর্য ডোবার পরেও গেছে, রাত হলে গেছে, দুপুর বেলায় গেছে, বিকেল বেলায় গেছে, মানে সার্কাডিয়ান রিদম সম্পর্কে, আল্লাহর ঘড়ি সম্পর্কে তার স্পষ্ট একেবারে বডিতে ইনফরমেশন চলে আসছে। এখন বডি জানে যে এসার পরে ঘুমিয়ে যেতে হবে। এই আপনার ফ্ল্যাশ লাইট জ্বালা রাখছেন কেন? বসতে হবে, বসেন, বসেন। আপনি বাইরে গেলে ওদিক দিয়ে চলে যান, আপনি যান, এটা আমার অনুমতি লাগবে কেন? আমি তো সেশন নিচ্ছি, আপনার যেখানে খুশি যান। তাহলে এবার বুঝতে পারছেন না কথা কি বলেছি? সার্কাডিয়ান রিদম মানে বুঝেন? সার্কাডিয়ান রিদম মানে সূর্য ঘড়ি চন্দ্র ঘড়ির সঙ্গে আপনার বডির ঘড়িকে এটা মিলিয়ে নেওয়া। তাহলে আল্লাহ বলেছেন, সবাই জানে যে রাতকে তোমাদের জন্য করেছি ঘুম, তোমরা বিশ্রাম নিবে, তোমরা ক্লান্তি দূর করবে, এটা বলেছে কিনা? তাহলে যারা মিনিমাম ইসলামের জ্ঞান রাখে, মিনিমাম, তারা রাত জাগবে না, তারা এসব পড়ে ঘুমাবে। কারণ যদি তা না করে ফজরে উঠতে পারবে না, তার সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে যাবে। আপনি যদি আপনার সার্কাডিয়ান রিদম ঠিক রাখতেন, আপনি তো অসুস্থ হইতেন না। এরপরে আপনি কি করছেন? সেখানে যাচ্ছেন, অজু করছেন, মানে পাক পবিত্র হচ্ছেন, নাক পরিষ্কার করতে হচ্ছে। এখন বিজ্ঞানীরা বলেছে নাক ধৌত করার জন্য। এতদিন তারা এটা নিয়ে রিসার্চ করে কিছু আবিষ্কার, এখন বলতেছে নাক ধুইতে হবে। বিজ্ঞান বলতেছে 10টার আগে ঘুমাতে যেতে হবে, বিজ্ঞান বলতেছে। এটা ইসলাম কি বলতেছে, বিজ্ঞান কি বলতেছে, একই কথা হইতে হবে। কারণ আল্লাহ তাআলাই মানুষকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র বলতে পারবেন এই লোকগুলা কেমনে চললে সুস্থ থাকবে। আর আল্লাহ তাআলা বলেছেন, হযরত মুসা আলাইহিস সালামকে কি বলেছেন, যে একমাত্র পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সুস্থতা। কারণ সুস্থ লোক হচ্ছে শক্তিশালী হবে, সুস্থ লোক ইবাদত করবে, সুস্থ লোক রোজা রাখবে, সুস্থ লোক মানে বেশি দিনের খেদমত করতে পারবে, সুস্থ লোক সে কনফিডেন্সের সঙ্গে ঝাঁপায় পড়তে পারবে, মিথ্যার বিরুদ্ধে সে দাঁড়াইতে পারবে, তার শক্তি লাগবে, তার ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথ লাগবে, নাহলে পারবে না। একটা দুর্বল লোককে এখানে দাঁড়াতে দিলে হবে না, সে তো প্রথম ধমকের চোটে পেশাব পায়খানা করে চলে যাবে এখান থেকে। স্ট্রং পার্সোনালিটি ছাড়া মিথ্যার বিরুদ্ধে লড়াই করা সম্ভব না, বুঝলেন? তাইলে অবশ্যই এখানে আপনাকে কি করতে হবে? অবশ্যই 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 নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন না, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে একমাত্র পৃথিবীতে থেকে আল্লাহ থেকে সরাসরি কথা বলেছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু শুধুমাত্র মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তার ভিতর একটা কথাই হলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি সুস্থতার ব্যাপারটা। তার মানে অল্প কয়েকটি কথার ভিতরে এখানে যে কথাগুলো আল্লাহ বলেছেন তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি আল্লাহ নিজে বলেছেন যে তোমাদের সুস্থতা। বলেছেন যে আপনার জায়গায় যদি আমি হতাম, মুসা আলাইহিস সালাম কিন্তু খুব মানে আদুরে নবী আছিলেন, আবদার করতেন আল্লাহর কাছে, আল্লাহ একটু দেখবো তোমারে, হ্যাঁ আল্লাহ একটু মানে আচ্ছা যদি এমন হইতো যে তুমি যদি ঘুমাও না, তো তাহলে কি প্রমাণ কি? তুমি যদি নিদ্রা যাও না, প্রমাণ কি? তো কইছে তুমি গ্লাসের ধরে দাঁড়ায় থাকো। তারপরে কি হয়েছে? গ্লাস পড়ে ভেঙে গেছে। মানে আল্লাহ বুঝাইলেন যে আমার যদি তন্দ্রাও আসতো তাহলে তো পুরো বিশ্ব লন্ডভন্ড হয়ে যেত, বুঝলেন না? তো আল্লাহ তাআলা এই পুরো বিশ্বকে কি করেছেন? বেঁধে রেখেছেন। কিসের মাধ্যমে জানেন আপনারা?
ডিসিপ্লিনের মাধ্যমে। আপনারা জানেন না তো, এই ডিসিপ্লিন নষ্ট মানে আপনি ডিজিজ, এই ডিসিপ্লিন নষ্ট মানে আপনার ড্রাগসে যেতে হচ্ছে। আর এই ডিসিপ্লিন যেদিন নষ্ট হবে, সূর্য পশ্চিম দিকে পড়ে কিয়ামত হবে আপনাদের। আর এই ডিসিপ্লিন আপনি মানছেন না, আপনার বডিতে কিয়ামত হইতেছে, যেটাকে আপনারা রোগ বলতেছেন। বোঝেন নাই কথা? উল্টা হয়ে যাইতেছে। আপনি রাত জাগছেন, দিনে ঘুমাচ্ছেন, আপনি আল্লাহর আইনের উল্টা চলছেন। এটা বডিতে সূর্য পশ্চিম দিকে ওঠার মতো ব্যাপার, মানে বডির ভিতরে কিয়ামত হইতে আছে। তো আপনি বলতেছেন আপনার রোগ হয়েছে, অসুস্থ হয়েছেন, আসলে তা না। আপনি ডিসিপ্লিন ছেড়ে দিয়েছেন, আপনি আল্লাহর আইনের উল্টা চলতেছেন। তো দেখেন, এই বেসিক নলেজ গুলো আপনাদের তো আছে, সবারই আছে, যে রাত জাগা যাবে না, আর্লি ঘুমাতে হবে, 1/3 ঘুমাতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে। এই কথাগুলো আপনারা সবাই জানেন, জানেন কিনা? তাহলে দিনে বলেছেন আল্লাহ ফজরে যাও, মসজিদে যাও, তারপরে কাজের জন্য বেরিয়ে পড়ো, বলেননি নাকি? বলেননি? বলেছেন নাকি বলেননি? এই নলেজও আপনাদের আছে, কিন্তু আপনাদের নাই কি? এটার প্র্যাকটিস নাই। তাহলে যদি সার্কাডিয়ান রিদম ঠিক থাকে, যদি খাওয়া পরিমিতি বোধ থাকে, যদি নষ্ট খাবার থেকে নিজেকে বিরত রাখেন, যদি রোজা রাখেন, যদি কায়িক শ্রম করেন, যদি ব্যায়াম করেন, যদি আর্লি ঘুমান, আর যদি টেনশন না করেন, কারণ মুমিন হতাশাগ্রস্ত হয় না, কারণ মুমিন আল্লাহকে তাওয়াক্কুল করে, সে কোনো বিষয়ে চিন্তা করে না, কারণ আমার কোনো টেনশন নাই, কারণ সব আল্লাহর কাছে দিয়ে দিছি। টেনশন আমার ব্যাপারে উনি করবেন, আমার ভালো মন্দ উনি বুঝবেন, আমার রিজিকের উনি ব্যবস্থা করবেন, আমার ক্ষয়ক্ষতি থেকে উনি আমাকে রক্ষা করবেন। আর উনি ক্ষতি করতে চাইলে সারা পৃথিবী সবাই মিলে আপনি কি রক্ষা করতে পারবেন আমাকে? পারবেন তো না। তো লাভ নাই তো টেনশন করে। আপনি কেন করতেছেন? কারণ হচ্ছে আপনার সঙ্গে ওনার কমিউনিকেশন ভালো না, কারণ হচ্ছে আপনার সঙ্গে ওনার রিলেশন ভালো না। যদি থাকতো তাহলে আপনি নিশ্চিন্ত ভাবে তাওয়াক্কুল করতে পারতেন, যে না আমি আমার চেষ্টা করব। তাওয়াক্কুল মানে আপনারা অনেকে বুঝেন না, তাওয়াক্কুল মানে ঘরে বসে রয়েছে, রিজিক আল্লাহ জান্নাত থেকে পাঠাবে, জি না, এটাকে তাওয়াক্কুল বলে না। তাওয়াক্কুল মানে হলো আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর আল্লাহ আপনাকে দিবে। আপনারা খেয়াল করেন, বিবি মরিয়ম আলাইহিস সালামের সময় উনার কি অবস্থা, মেন্টাল অবস্থা, ওনার স্বামী ছাড়া বাচ্চা হয়েছে। খেয়াল করেন, মানে উনি একটা পবিত্রা নারী, একটা মেয়ে যে কোনো সমাজে এখন যেই আসুক, হ্যাঁ যদি একটা বাচ্চা নিয়ে এসে হাজির হয়, স্বামী নাই, তাহলে আপনারা কি বলবেন তাকে? যে কোনো সমাজে মেয়েদেরকে বলছে, আপনার যদি এই কন্ডিশন হয় আপনি কিভাবে মুখ দেখাবেন? পারবেন? তারপর একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে আপনারা তো মা এসে দুধ খাওয়ায়, অমুক এই করে সেই করে, একজন বাচ্চা কোলে নেয়, তা ওনার তো কেউ ছিল পাশে? তাইলে ওনার শারীরিক কন্ডিশন কি ছিল, ওনার মানসিক কন্ডিশন কি ছিল? এখন আল্লাহ তাআলা চাইলে 2টা খেজুর জান্নাত থেকে ওনারে সরাসরি প্লেটে পাঠাইতে পারতেন না, কিন্তু আল্লাহর তরিকা এটা না, বলছে খেজুর গাছে একটা ধাক্কা মারা লাগবে। বোঝেন না কথা? তো খেজুর গাছে ধাক্কা মারছে, এরপর জোর জোর করে খেজুর পড়ছে। মানে আপনাকে চেষ্টা ছাড়া কিছু পাইবেন না। আজকে কেন বলছি কথা, আপনি সুস্থ হতে চান, আপনাকে তো শুরু করতে হবে একটা চেষ্টা দিয়ে। আন্দাজে সুস্থ হয়ে যাবেন এটা তো হইতে পারে না। আপনারা এখন নিজেদের চেষ্টা বাদ দিয়ে এখন আপনাদের সুস্থতা ডাক্তারদের হাওলা করে দিচ্ছেন, ডাক্তারদের তাওয়াক্কুল করতেছেন, আর ডাক্তাররাও আপনাকে মেডিসিন দিতে আছে। তো মেডিসিন খাইতে খাইতে তো আপনি ভালো হইতেছেন না, আপনি তো দিন দিন আরো বেশি মেডিসিন খাইতেছেন, আরো রোগী হইতেছেন, আরো দুর্বল হইতেছেন। রোগ বাইরে বাইরে 10, 15, 20 বছর চিকিৎসার পরে আপনার রোগ তো এখন 10, 15, 20টা হয়ে গেছে, আপনার ওষুধ তো এখন 12, 14টা, 15টা হয়ে গেছে, হয় নাই? তাহলে আপনি কি ভালো হয়েছেন? তাহলে ওষুধের উপর তাওয়াক্কুল করলে যা ঘটার তাই ঘটছে। আপনি যেই রোগের মূল কারণ, যে রোগের মূল কারণ হচ্ছে নষ্ট খাবার খাওয়া, বারবার খাওয়া, ব্যায়াম না করা, কায়িক শ্রম না করা, রাত জাগা, দুশ্চিন্তা করা, হতাশ হওয়া, প্রকৃতির সাথে সম্পর্ক না রাখা, রোদে না যাওয়া, নেচারের কাছে না যাওয়া, নিজের জন্য একটু ফান টাইম বের না করা, নিজের প্রতি যত্ন না নেওয়া, নিজের জন্য সময় বের না করা, এটা হচ্ছে সব রোগের, এই যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে তার মূল কারণ। আপনারা মূল কারণ দূর না করেই আপনারা এক একটা ডালপালা নিয়ে ব্যস্ত। তো যখন ডালপালাগুলো কিভাবে বিস্তার করে জানবেন, শুনবেন? তো শোনেন তাহলে। প্রথমে রোগ শুরু হয় হচ্ছে আপনার, ধরেন একটা কোষ ওভারলোড হলো, যে কোনো দিক থেকে রোগ শুরু হইতে পারে। ধরেন আমরা ডায়াবেটিস নিয়ে স্টার্টটা করি, কিভাবে? যেহেতু সকল রোগের জননী কে? ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসের জননী কে জানেন আপনারা?
জি না, ডায়াবেটিসের জননীকে আপনারা জানেনই না। কে বলতে পারবে ডায়াবেটিসের জননীকে? ডায়াবেটিসের জননী কে বলেন? কে বলেন? কে কে বলছে রেজিস্ট্যান্স কথাটা? আপনি বলছেন? আসেন এদিকে আসেন। তো এই যে ভাই উনি বলেছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ডায়াবেটিসের জননী হইল ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? কেন হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? ইয়েস, কে বলছে? আসেন এদিকে আসেন, আপনি চলে আসেন, দেখে না আসেন, ওনারে জায়গা দেন। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় হচ্ছে কোষে জায়গা না থাকার কারণে। ভাত খাইলে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে কেন? ভাত তো কৃষকে খায়, ভাত তো ঠেলা গাড়ি চালায় সে খায়, ভাত তো রিক্সাওয়ালা খায়, ভাত তো ইট ভাঙে সে খায়, ও ওদের ডায়াবেটিস হয় না কেন? কারণ সে কোষে জমা করে না, সে খায়, সেটাকে ব্যবহার করে। আপনারা খান, ব্যবহার করেন না, এটা বুঝাইতে আমার এত বছর যাইতেছে, আপনারা বুঝতে পারতেছেন। তাইলে আমরা সবাই এখানে সবাই জোরে হাততালি দেন সবাই। হ্যাঁ, এটা এদিকে আসো, তুমি এখানে রাখো, এটা দাও আমার কাছে দাও। হ্যাঁ, এখানে রাখো, এই জায়গায় রাখো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা কিভাবে হাততালি দিতে বলি বলেন তো? কে কে জানে এখানে? কে কে জানে? দেখান তো একটু, একজন দেখান। হ্যাঁ, না এইভাবে না, আগে হাত ঘষা দেন জোরে। হ্যাঁ, সবাই গরম করেন, সবাই। কেউ না করে এখানে বসবেন না, একেবারে কাজ করেন, একেবারে হাত ঘষা দেওয়া আপনাদের এনার্জি নাই, ইচ্ছা নাই, আপনি আবার সুস্থ হইতে চান। কে করে না দেখো তো? আপনি হাত ঘষেন, উনি করে। আপনার প্রবলেম কি? হাতে কোনো সমস্যা, প্যারালাইসিস হয়েছে? তো করতেছেন না কেন? করতেছেন না কেন? জোরে জোরে। হ্যাঁ, এবার এভাবে দেন জোরে। হ্যাঁ, অনেক জোরে দিতে থাকেন, আরো জোরে, আরো জোরে দিতে থাকেন। হ্যাঁ, গরম করেন, আরো আরো আরো। হ্যাঁ, হাত জ্বালায় ফেলেন, হাত জ্বলবে, আরো দিতে থাকেন, ভয় নাই, আরো জোরে দেন। ওকে, তো দেখেন আপনারা ব্যায়ামই করেন না, এখানে এসে বসে রয়েছেন, হাতটা তালি দিতেছেন না কেন? ব্যথা পাইবেন, আপনার অসুবিধা হয়ে যাবে, হাত দানা ছুটে চলে যাইতে পারে, তাই না? আপনাদের প্রবলেম কি বুঝতে পারছেন? আপনারা এতই ইনঅ্যাক্টিভ যে আপনারা লড়াফড়া করাই আপনার কাছে কষ্ট লাগে। আইসে বসবে কেমনে, দাঁড়াইলে কষ্ট লাগে কেন? আমরা দাঁড়ায় নাই, মাজা ব্যথা করতে হলে বসে থাকতে হবে। তাহলে দেখেন দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। ভাই বলেছেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর তাহলে ডায়াবেটিসের জননীকে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর ইনসুলিন রেজিস্ট্যান্সের জননীকে কোষে জায়গা নেই। ধরেন, হ্যাঁ, জোরে হাততালি দেন ভাইকে, আবার জোরে, থামবেন না, ধরো জোরে জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা যান, আমি বুঝাই দিতেছি। আপনি কেন আসছেন? ও, আপনি বলছিলেন, ধরেন আপনার আর একটা, ওই ভাইও চলে আসছে, ধরেন জোরে 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 জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওনার আপনি সরেন, উনি বসতে দেন, মহিলারা উঠেন না। হ্যাঁ, এই শোনেন, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ডায়াবেটিসের জননী। খেয়াল করেন, সকল রোগের জননী ডায়াবেটিস, বুঝলেন? ডায়াবেটিসের জননীকে কেউ জানে না, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয় কেউ জানে না, এটা হলো কোষে জায়গা নাই, বুঝলেন? কোষে জায়গা কেন নাই? খাইছি, বার্ন করি নাই। কোষে জায়গা কেন নাই? খাইছি, বার্ন করি নাই। তাহলে সকল রোগের মূল কারণ খাইছি, বার্ন করি নাই। বুঝা গেল? সহজ না? এই বুঝলেন সবাই? তাহলে সকল রোগের মূল কারণ খাইছি, বার্ন করি নাই। বলেন, সকল রোগের মূল কারণ খাইছি, বার্ন করি নাই। আবার বলেন, সকল রোগের মূল কারণ খাইছি, বার্ন করি নাই। এটা হচ্ছে সত্য কথা। তাইলে ওষুধ খাওয়াইয়া এ রোগ ভালো হবে না, বার্ন করতে হবে। এখন বার্ন করতে কে বাধা দেয়? মানে আপনার চর্বি গলাইতে হবে, কোষে চর্বি জমছে, এটা বুঝলাম তো। কোষের চর্বি কেন জমছে? খাইছি, বার্ন করি নাই। তাহলে কোষের চর্বি কমাতে চাই, কে কে চায় কোষের চর্বি কমাতে? সবাই চাই। তাহলে কোষের চর্বি কমাতে হলে
তাহলে বাধা দেয় কে? ইনসুলিন। কে বাধা দেয়? এটা বুঝেছেন সবাই? বলেন কে বাধা দেয়? ইনসুলিন। কে বাধা দেয়? ইনসুলিন। তাহলে আমরা যদি এই দুটো জিনিসকে কোষে জায়গা নাই, যদি আপনাকে ডায়াবেটিস হওয়ার 10 বছর আগে বলে দেই, যদি বলে দেই যে আপনার ইনসুলিন রক্তে বেশি আছে, তাহলে আপনি যদি সেটা ঠিক করে ফেলেন, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে না, তাহলে ডায়াবেটিসও হচ্ছে না, আর এই যে 60-70টা রোগ একটাও হচ্ছে না। এটা কি আপনারা চান না? হ্যাঁ, এইটা যদি চান তাহলে হোমা আইআর জানতে হবে। বলেন হোমা। সবাই বলেন হোমা। হোমা আইআর। তাহলে আইতে কি? সবাই বলেন ইনসুলিন। আইতে কি? আরে কি? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন যদি ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি বলেন? কি? নো, কোষে জায়গা নেই। তাহলে কোষে জায়গা নেই কেন? খাইছি, বার্ন করিনি। খেয়াল করছেন? আপনি মেপে দেখেন, আপনার হোমায়ের যদি 1.5 এর নিচে থাকে, তাহলে আপনি বিপদে নাই। তাহলে দেখে নেন বিপদে আছেন কি নাই। আমি বুঝাতে পারলাম? তারপরে ফাস্টিং ইনসুলিন কত থাকলে নরমাল? সবচেয়ে অপটিমাল হলো 4 to 6। ওকে, মোর দেন 10 নট ওকে। আমি বোঝাতে পারলাম? আপনার কত জানেন? তাইলে ওই যে বলেছি কোষের চর্বি ভাঙতে বাধা দেয় কে? ইনসুলিন। কেন? কারণ তার কাজই হচ্ছে চর্বি জমানো। বলেন ইনসুলিনের কাজ কি? চর্বি জমানো। বলেন ইনসুলিনের কাজ কি? চর্বি ভাঙতে বাধা দেয়। একটা লোক একইভাবে জমানোর কাজ এবং খরচের কাজ করে না। বুঝলেন না কথা? একজন জমায় আর একজন খরচ করে। বুঝলেন না কথা? একজন জমায় আর একজন খরচ করে। তো কারা খরচ করতে সাহায্য করে সেটাতে আমি আসছি। গ্লুকাগন, ইনসুলিন দুটো একটা একটার বিপরীত। তো আমার গ্লুকাগন নিয়ে আলোচনা অত দরকার নেই আমি, কারণ আপনার ভালো হইতে গ্লুকাগন না জানলেও চলবে। বুঝলেন না কথা? ইনসুলিন কমে গেলেই ব্যালেন্স ঠিক হয়ে যাবে। বুঝলেন না? অটোমেটিক হয়ে যাবে। আমি যদি ইনসুলিন কমাতে পারি, গ্লুকাগন ইনসুলিনের ব্যালেন্স অটোমেটিক এস্টাবলিশড হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে ইনসুলিন বাড়ায় কে এটা জানতে হবে। ঠিক আছে? তাহলে আপনি খালি পেটে মেপে দেখলেন আপনার ইনসুলিন লেভেল বেশি, আপনি মেপে দেখলেন আপনার হোমা আইআর বেশি, তাহলে এটা কমাতে হবে। তাহলে ইনসুলিন চর্বি ভাঙতে বাধা দেয়। আর আমি যদি চর্বি ভাঙতে বাধা দিতে, মানে চর্বি যদি ভাঙতে ব্যর্থ হই কোষে জমে থাকা, তাহলে আমি কোষ খালি করতে পারবো না। আমার কোষ যদি খালি করতে না পারি, আমি রোগমুক্ত হতে পারবো না। বিষয়টা সহজ কিনা বলেন? সহজ না? এই সহজ দিকে না যাইয়া আমরা জটিলতর অসুখ এবং ওষুধের দিকে চলে গেলাম। এবং এতে ক্ষতি কি হলো জানেন? ক্ষতিটা বলে নেই, সমাধানে আসছি। ক্ষতি হলো, আচ্ছা একটু এই অনলাইনে একটু নজর দেই। আজকে তো আমি নিজেই এত উত্তেজিত। আচ্ছা শুনেন, আপনারা যারা অনলাইনে দেখছেন 1100 জন এই মুহূর্তে দেখতেছেন, এবং আপনারা শেয়ার করেছেন 477 জন। তাহলে যে 600 জন 630 জন এখনো শেয়ার করেননি, আপনাদের অনুরোধ করব শেয়ার করতে হবে। কেন না? 2 বার আপনি করেছেন, আমি এখানে যারা আপনারা সেশনের পরে করবেন, কিন্তু যারা অনলাইনে দেখছে তাদেরকে বলছি। তো আপনারা শেয়ার করবেন এই কারণে যে একটা জিনিস সত্য বোঝার পরে বা জানার পরে বা অনুধাবন করার পরে বা নিজের ভালো বোঝার পরে সেটা নিজের ভিতরে কুক্ষিগত রাখা অপরাধ। আমি যদি আজকে এই জিনিস প্রচার না করতাম, আল্লাহ আমাকে একদম ধরতো এইভাবে যে তোরে শিখাইছিলাম, তুই তো নিজে ভালো হয়েছি, কারো তো জানাস নাই। তা আমি এই ভয়ে কিন্তু এগুলা করি। আপনারা ভাইবেন না যে এটা খ্যাতির জন্য করি, কারণ খ্যাতির জন্য করলে আল্লাহ বলবে তুই খ্যাতি চাইছিলি, দুনিয়াতে খ্যাতি দিছি, যা তোর আমল শেষ। যদি অর্থের জন্য করতাম, আল্লাহ বলতো তুই অর্থের জন্য করছিলি, তুই অর্থ পাইছস, তুই শেষ, যা। বুঝেন না কথা? যদি প্রতিষ্ঠার জন্য করতাম, আল্লাহ বলতো তুই প্রতিষ্ঠার জন্য করছিলি, তুই প্রতিষ্ঠা পাইছস, যা, শেষ। তাহলে আমি তো বোকা না যে আমার সব আমল জলাঞ্জলি করে যাবো, এত বলদ হই নাই। বুঝেন নাই? আমি শুধুমাত্র আল্লাহর ভয়ে করি। আমার কথা বুঝতে পারছেন? আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো করতে হয় আমাকে। কিন্তু আপনি ভালো কাজে প্রচার করবেন না তো ধরা আপনি খাবেন। আপনি টিকটক ভিডিও শেয়ার করতে পারবেন, আপনি এন্টারটেইনমেন্ট ভিডিও শেয়ার করতে পারবেন, ওখানে মিলিয়ন মিলিয়ন আপনি শেয়ার পাবেন,
আর এই ভালো কথাগুলো যেগুলো দ্বারা মানুষ প্রকৃত সুস্থ হবে, মানুষ তার অসুখ থেকে ভালো হবে, ওষুধ ছাড়বে, অপারেশন থেকে বাঁচবে, ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাবে, এবং আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে হচ্ছে আপনার শারীরিক সুস্থতা, সেটা আপনি আবার রিগেইন করবেন। এইখানে আপনি শেয়ারের জায়গায় এসে আপনার কিপটামি, এটা আল্লাহ সহ্য করবেন না। আর খুশির বিষয় হচ্ছে যদি আপনি করেন, তাহলে যদি একটা লোক যদি এটা থেকে উপকার পায়, তাইলে তাকে দেখে আরো 10টা লোক, এই 10টা লোককে দেখে আরো 100 লোক, ওই 100 লোককে দেখে 1000 লোক, এই 1000 লোককে দেখে লক্ষ লোক, মানে যত লোক উপকার পাইতে থাকবে, আমরাও এটা সওয়াবের আশা করি, আমরাও এটা থেকে সুবিধা পাবো বলে আশা করি, করি না? করি কিনা নাকি? এটা হচ্ছে সদগায়ে জারিয়ার মতো, মানে চক্র বৃদ্ধি হারে আল্লাহ আপনার ভালো কাজকে বাড়াবেন। আর আমরা খারাপ জিনিস শেয়ার করলে চক্র বৃদ্ধি হারে ওই খারাপ জিনিস, ওইটা দেখে যে গুনার ভাগী হবে, সব চক্র বৃদ্ধি হারে আপনার আমল নামায় লেখা হবে, আপনি টেরই পাবেন না। বুঝলেন? তো আমরা নিজেদের আখিরাত নষ্ট করব না, নিজেদের ভালো থাকাকে নষ্ট করব না। তো যেটা বলছিলাম, এখন আসেন কিভাবে, ওই যে বলার সাথে সাথে দেখেন 720 জন হয়ে গেছে, আশা করি এই 1000 হয়ে যাবে। ওদিন 1200 লোক দেখছে, 1200 লোকই শেয়ার করছে, 1200 দেখছে 1200। শেয়ার করতে আপনার টাকা লাগবে? লাগবে না। শেয়ার বাটনে চাপ দিন, কি একটা কথা লিখে শেয়ার করুন। কথা লেখার যদি ঝামেলা হয় এমনি করে দেন, কিছু লেখা লাগবে না। বুঝেন না কথা? একটা কথা লিখতে পারেন যে একবার দেখুন, বোঝার চেষ্টা করুন, তারপরে মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আর আমরা মিথ্যা নিয়ে আগাই না, কারণ মিথ্যা ক্ষতিকর, মিথ্যা বলা যাবে না, মিথ্যা প্রচার করা যাবে না। মিথ্যা দিকে মানুষকে ডাকা মানে আপনার সব শেষ, সর্বনাশ, অনন্তকালে সর্বনাশ করে ফেললেন। এটা বোকা ছাড়া করবে না, বুদ্ধিমান লোক এটা করে না, কিছু বলদ সলদ এটা করে। যাদের আসলে একটু বুদ্ধি আছে এ কাজ সে করে না। আরে ভাই, আপনারা বুঝতে পারতেছেন না। অনেকে এসে বলেন স্যার আপনি এই কাজ করেন। আরে ভাই, আমি কি তোমাদের জন্য এটা করি নাকি? আমি তো আল্লাহর ভয়ে করি, ভয় তো আমার ওইটা, তোমার করে নিয়ে আমি চিন্তা নাই। আপনি বুঝেন নাই কথা? তোমাদের জন্য আমার কোনো টেনশন নাই, উনি আমার উপর খুশি থাকলে আমার আর কোনো টেনশন নাই। বুঝলেন? আপনারা এই সত্যটা বোঝার চেষ্টা করেন, তাহলে দেখেন আপনার যে কোষে জায়গা নাই এটা বুঝেছেন, কেন নাই সেটাও বুঝেছেন। ঠিক আছে, এবার আসেন আপনি চিকিৎসা করে নিজের ক্ষতি কিভাবে করতেছেন এটা আগে বোঝেন। রোগ হয়েছে, কোষে জায়গা নাই, তাই তার নাম হলো ডায়াবেটিস। যে কোষে জায়গা নাই, এখন আপনি ভাত খাইছেন, কি খাইছেন? তাহলে ভাত খাইলে সব রক্তে কি আসে? সবাই বলেন, জোরে বলেন, চিৎকার করে বলেন, চিনি। বলেন, ভাত খেলে রক্তে কি আসে? সবাই বলেন, চিনি। আবার বলেন, ভাত খেলে কি আসে? চিনি। রুটি খেলে কি আসে? চিনি। বলেন, রুটি খেলে কি আসে? দুধ খেলে কি আসে? সবাই বলেন, জোরে বলেন, কি? চিনি। ফল খেলে কি আসে? সবাই বলেন, চিনি। চিনি আগে চেনেন। এবং এই গম, ভুট্টা, আটা জাতীয় যা আছে, এটা থেকে তৈরি যা আছে, পিঠা পাড়া যা আছে, সব চিনি। এখন কথা হইলো যে এই চিনি যে আপনি খাইতেছেন, কোষে তো জায়গা নাই, কোষে তো জায়গা নাই, তাহলে চিনি রক্তে বেড়ে যাবে কিনা? বাড়বে। তাকে কি বলে? ডায়াবেটিস। তাহলে রক্তে চিনি বাড়াকে কি বলে? তাহলে ডায়াবেটিস কেন হলো রে? না, কোষে জায়গা নাই তাই। কারণ এই খাবারগুলো কৃষকে খায়, শ্রমিকে খায়, দিনমজুরি খায়, তাদের কোষে জায়গা তারা করে নেয়, বার্ন করে। আমি করি না, তাই। ওই যে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে ভাত খেয়ে ডায়াবেটিস হয়েছে, তো অনেকে ওখানে কইতেছে এই তথ্য আপনি কোথায় পাইছেন ভাত খেলে ডায়াবেটিস হয়? হ্যাঁ ঠিক আছে, তবে ডায়াবেটিস রোগী যে ভাত খাওয়া যাবে না এতে কোনো সন্দেহ নেই, সবার ভাত খেলে হয় না। কিন্তু সমস্যা যে ভাত খান কিন্তু সেটাকে বার্ন করছেন। আমি কি বোঝাতে পারছি? শুধু ভাত না, আপনি যে কোনো খাবার খান, যদি বার্ন না করেন সেটা চর্বি হিসেবে জমা হবে। আর চর্বি হিসেবে জমা হলে যখন কোষে জায়গা থাকবে না, তখন ভাত খেলে চিনি তাড়াতাড়ি বাড়বে, রুটি খেলে তাড়াতাড়ি বাড়বে, ফল খেলে তাড়াতাড়ি বাড়বে, মাংস খেলে একটু দেরিতে বাড়বে, আর ফ্যাট খেলে বাড়বে না। ফ্যাট চিনির সাথে কোনো, ইনসুলিনের সাথে ফ্যাটের চিনির সাথে কোনো ইয়া না। বুঝলেন না কথা? বুঝলেন কথা? তাহলে এখন আসেন, চিকিৎসা করছেন আপনি, কিসের চিকিৎসা বলতে পারেন? আপনারা কিসের চিকিৎসা করতেছেন বলেন তো? না, আপনারা রক্তের চিনি মেপে রক্তের চিনি কমানোর চিকিৎসা করছেন, যেটা আমাদের শেখানো হয়েছে।
আমাদের বলা হয়েছে যে রক্তের চিনি মাপবা, এই ওষুধ দিবা, এই ওষুধ দিয়ে দেখবা চিনি কমছে কি কমে নাই, আর চিনি টেস্ট করাবা। কিন্তু কেউ বলে নাই কোষের কথা। এখানে ডাক্তার আছে কে কে? কে কে ডাক্তার আছে? ওই যে কয়েকজন আসলো দেখলাম ডাক্তার। যারা ডাক্তার আছেন আপনাদেরকে কোষের কথা বলা হয়েছে? আমি শিওর বলা হয়নি। আপনাকে হোমা আইআর মাপা শেখানো হয়েছে? শিওর শেখানো হয়নি। আপনাকে যে কোনো সব ডায়াবেটিস রোগীর ফাস্টিং ইনসুলিন মাপতে বলা হয়েছে? বলা হয়নি। আপনাকে ইনসুলিন উৎপন্ন হয় কিনা এই টেস্ট করতে বলা হয়েছে? সেটাও বলা হয়নি। আপনাকে এগুলো কিচ্ছু শেখায়নি, এই জন্য আপনি জানেন না। আজকে আমি জানাচ্ছি আপনাদেরকে, তো আপনি আমাকে গালি দিচ্ছেন, অসুবিধা নেই। অনেকে ভালোবাসছে, অনেক ডাক্তার আমাকে ভালোবাসছে, কিন্তু আপনারা যারা গালি দিচ্ছেন তো আপনারা জানেন না, আপনার জ্ঞানের অভাব, আপনার নলেজ নাই, আপনি নিজেও জানেন না এগুলো। আমি বলতেছি, আমি সব সায়েন্টিফিক্যাল এভিডেন্স দিচ্ছি এখানে, মন গড়া কথা বলি না। মন গড়া কথা আমি পাবো কই? আমারে কি আল্লাহ ওহী দেয় নাকি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, জিব্রাইল আমিন এসে কি আমাকে বলে যায়? মন গড়া কথা আমি কোত্থেকে বলবো? এগুলো তো বইয়ের কথা। আপনি সেই বই পড়েন নাই, আপনি সেই তথ্য জানেন না, আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স পড়েন নাই, আপনার কোষ নিয়ে টেস্ট করেন নাই, কোষের জায়গা আছে কিনা দেখেন নাই, ফাস্টিং ইনসুলিন দেখেন নাই, সিপেপটাইড দেখেন নাই, কিন্তু ঠাস করে তো রোগীর ইনসুলিনটা দিয়ে দিলেন। আপনি কোনো জিনিস না জানিয়ে তাকে যে ইনসুলিন দিলেন, ওর যে কোষে ওভারলোড আছে দেখলেন না, ওর যে ইনসুলিন বেশি আছে দেখলেন না, ওর যে ফাস্টিং ইনসুলিন বেশি আছে আপনি দেখলেন না, ওর যে ইনসুলিন তৈরি হয় তাও দেখলেন না। আপনি কিসের ভিত্তিতে, কোন সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে কেন আপনি ইনসুলিন তাকে দিলেন? এটার উত্তর দিতে পারবেন না, এটার উত্তর তো দিতে পারবেন। এবং আপনারা যারা এতদিন ডায়াবেটিসের চিকিৎসা করছেন, আপনাদেরকে এগুলো অন্ধকারে রাখা হয়েছে, এগুলো সম্পর্কে কিছুই বলা নেই। বলে চিনি মাপো ওষুধ খাও, চিনি মাপো ওষুধ খাও। আপনারা সেটাই করে আসছেন। কারণ যার নিজের প্রতি নিজের কমিটমেন্ট নাই, নিজের দায়িত্ব যে নিতে জানে না, যে নিজেকে সুস্থ রাখার মতো তার যোগ্যতা নাই, তার এটাই হওয়া উচিত। কারণ জ্ঞান নাই যার, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞানের ভিত্তিতে। আপনার জ্ঞান নাই, এটা আপনার ডিসক্রেডিট। ইউ শুড লার্ন। আর যে জ্ঞান আল্লাহ আপনাকে দিছিল সেটা প্র্যাকটিস করলেও ভালো থাকতেন। যেটা অলরেডি বলেছি, পরিমিত খাওয়া, রোজা রাখা, ব্যায়াম করা, আর্লি ঘুমানো, ভোরে ওঠা, সূর্যের আলোতে যাওয়া, প্রকৃতির কাছে যাওয়া, মেন্টাল পিস, এগুলো থাকলে আপনার তো রোগী হওয়ার কথা ছিল না। ওই জ্ঞান যেটুক দিছে সেটুক তো মানেনি নাই। আর এখন রোগী হয়েছেন, রোগের জ্ঞান তো আপনার নাই, আপনি তো ডাক্তার না। তাহলে আপনি যেহেতু ওই প্রথমেই জ্ঞান ওইটুক কাজে লাগান নাই, এইবার আপনার দাবি হইলো এবার আরো নলেজ আপনাকে আর্ন করতে হবে। কারণ এবার জটিলতা আপনি তৈরি করেছেন। তাহলে জটিলতার কারণে এক্সট্রা শাস্তি হইলো এই ইনসুলিন রেজিস্ট্যান্স জানতে হবে, এই হোমা আইআর জানতে হবে, এই সি পেপটাইড জানতে হবে, এই ফাস্টিং ইনসুলিন জানতে হবে, ট্রাইগ্লিসারাইড কত জানতে হবে, এইচডিএল কত জানতে হবে, এবং এগুলো কি এটা অলরেডি আমি শিখাইছি। এইগুলো কি সেটাও আপনার জানতে হবে, এবং কত থাকলে ভালো সেটাও জানতে হবে। আমি শিখিয়ে দিচ্ছি। ভিটামিন ডি 100-তে 100 থাকলে ভালো, 80-90 রাখেন। আপনার কত আছে জানেন না, বুঝেননি কথা? বুঝলেন? আপনার টিজি 100 থাকলে ভালো, এইচডিএল 50-60 থাকলে ভালো। আপনার টিজি কত? যদি বেশি থাকে কমান, এইচডিএল কত কম থাকলে বাড়ান। রেশিও 2 এর নিচে রাখুন। টিজি বলেন, টিজি, এইচডিএল রেশিও মানে কি? মানে উপরে ধরেন টিজি 200, আপনার কত? টিজি 200, ভাগ দিব 50 দিয়ে, এইচডিএল হচ্ছে 50, তাহলে ভাগফল কত হবে? 4। ভেরি গুড। তাহলে টিজি এইচডিএল রেশিও মানে হলো ভাগ। তাহলে টিজি কে এইচডিএল দিয়ে ভাগ করা, এটা বুঝলেন? এটা তো বুঝতে কোনো সমস্যার কথা না। তাহলে আপনার রেশিও রাখতে হবে 2 এর নিচে। এখন আপনি আপনার লিপিড প্রোফাইল দেখেন, দেখে দেখেন আপনার রিপোর্ট কত আছে, আপনার রিপোর্ট ঠিক আছে কিনা এটা আপনিই বুঝবেন। তাহলে টিজি কিভাবে কমাবো? ওই যে ফ্যাট বার্ন করলে টিজি কমে যাবে, ওই যে ভাত রুটি খেলে টিজি বাড়ে, চিনি খেলে টিজি বাড়ে, ফল খেলে টিজি বাড়ে, ব্যায়াম না করলে টিজি বাড়ে, না ঘুমালে টিজি বাড়ে, টেনশন করলে টিজি বাড়ে, দুশ্চিন্তা করলে টিজি বাড়ে, মেজাজ খারাপ করলে টিজি বাড়ে। তো এগুলো করবেন না। বোঝা যায় কথা নাকি? বোঝা যায়? আপনাদের কথাগুলো শোনেন। তাহলে এখন এইচডিএল বাড়াবেন কিভাবে? ওই যে বলেছি আমাদের নিয়মে যে ভালো ভালো খাবারগুলো, আজকে মানে অনলাইনে দর্শকরা একটু অন্যরকম। দেখেন, আমি এত কিছু বলার পরও 1000 লোকও শেয়ার করে নাই এখন। আপনারা বুঝলাম না আপনাদের সমস্যা কোথায়।
ওদিন মানে 1200 লোকই শেয়ার করছে, আর আজকে দেখেন 1100 জন দেখতেছে। এখন কয়জন শেয়ার করছে বলে দিই, এটা হলো 853 জন। দুঃখজনক। হ্যাঁ, যে কয়জন দেখছে সবাই শেয়ার করছে। আজকে দেখেন, আজকে এই যে 853 জন করছে, বাকিরা করে নাই। বুঝি না, আপনি বুঝেন না, এখানে তো এখনো 1100 দেখতেছে, তো তারা কই? হ্যাঁ, সেটাই তো বললাম, পরশু যারা দেখছে সবাই শেয়ার করছে, আজকে করে নাই, মানে এখন যারা দেখতেছে। তো এখন আসেন, প্রথম কথা হলো ওষুধ কিভাবে ক্ষতি করে। কারণ হচ্ছে ওষুধের কাজ হচ্ছে রক্তের চিনিকে জোর করে কোষে ঢুকানো। ধরেন আপনি ভাত খাবেন 6 বেলা বা রুটি খাবেন, মানে আপনি চিনি খাবেন কয় বেলা? 6 বেলা। কয় বেলা চিনি খাবেন বলেন? ডায়াবেটিসের চিকিৎসা চিনি খাও 6 বেলা, এটা হলো ডায়াবেটিসের চিকিৎসা। তো 6 বেলা চিনি খাওয়াইয়া আপনার চিকিৎসা করতেছে, মানে আপনার চিনির অভাব পড়ছে, আপনার চিনির ঘাটতি হয়ে গেছে। বুঝলেন না কথা? চিনির অভাব পড়ছে, তো কি চিনি বেড়ে গেছে রক্তে? তো এবার আপনারা বোঝেন আপনারা কত বোকা, যে আপনাকে বোকার মতো কইছে রুটি খাও, রুটি মানে কি? তারপরে কইছে ভাত খাও, ভাত মানে কি? আলু, ডাল, ফল, দুধ। সারাদিন আপনি 6 বেলা এটাই খাইতেছেন, চার্ট দেখান, চার্টের মধ্যে এটাই লেখা আছে। তাহলে আপনি 6 বেলা চিনি খাবেন, আর রক্তের চিনিকে ওষুধ দিয়ে কোষের মধ্যে ঢুকালে কোষের ওভারলোড বাড়বে, টক্সিসিটি বাড়বে, প্রদাহ বাড়বে। প্রদাহ মাপবেন কি দিয়ে? সিআরপি। কি দিয়ে? 3 নিচে রাখতে হবে। তাহলে আপনি যদি দেখেন আপনার হোমা আয়ার 1.5 এর নিচে আছে, টিজি 100 নিচে আছে, এইচডিএল 60 এর কাছে আছে, আপনার ফাস্টিং ইনসুলিন 4 আছে, ভিটামিন ডি 90 আছে, বুঝলেন না? সি পেপটাইড নরমাল আছে, তাহলে আপনি সুস্থ। তাহলে এগুলো আপনারা জানেন, এগুলো আপনাদের রেজাল্টটা জানেন যে আপনার কোষে ওভারলোড আছে কিনা, জানেন কিনা আপনারা? তো এটা এখনো জানেন না, দেখছেন তো? জানেন, এখনো না জেনে বসে আছেন। আমি কত বছর ধরে এটা বলতেছি, অনলাইনেই 3 বছর। এর আগে পার্সন টু পার্সন বলেছি, আমার কাছে রুগী আসছে তাদেরকে বলেছি, কিন্তু অনলাইনে 3 বছর বলতেছি। আপনি 3 বছর, ওই যে বলছিলাম 3 বছর আগে বলেছি, আপনি 3 বছর ধরে এটা কানের মধ্যে ঢুকান নাই। আবার 10 বছর পরে একই কথা বলবো যে 10 বছর আগে বলছিলাম, তুমি তো তখন শোনো নাই। আর যা জানতা, আল্লাহ যেটা ন্যাচারালি তোমাকে দিয়ে দিয়েছিল এটা তুমি মানো নাই, এখন শাস্তি ভোগ করো। এখন শাস্তি কে? ওষুধ, মেডিসিন হলো আপনার শাস্তি। তা আপনি শাস্তি পেতে চান, জম্মের ওষুধ খান, দেখি আপনি কত দূর যাইতে পারেন। আমরা দেখব কোথায় যাবেন, আমরা জানি। রিং পরানো, বাইপাস করা, হার্ট ফেড়ে ফেলানো, বুঝলেন? তারপরে নি জয়েন্ট চেঞ্জ করা, মাজায় অপারেশন, লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, আমরা আপনার নিয়তি জানি। আল্লাহ তাআলা এই নলেজ দিয়ে দিয়েছে, কারণ আল্লাহ বলেছে পরিণতি হবে তোমার কর্মফল অনুযায়ী, কর্মের ফসল। আপনার কর্ম আপনার ফসল দিয়ে দিয়েছে, তা আপনাকে দেখলে প্রেডিক্ট করতে পারি আপনি কোথায় যাচ্ছে। অলরেডি অনেকে চলে গেছে, আপনার ওয়েটিং লিস্টে আছেন, আপনারা লাইন ধরে আছেন, আমিও হার্ট অপারেশন করাবো, আমি যাচ্ছি করাতে। হ্যাঁ, ও পেরেছে, আমিও পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, চেষ্টা করতেছে, কারণ আমি আরো দুশ্চিন্তা করি, আমি রাত্রে আরো ঘুমাই না, কারণ আমি যত বেশি টেনশন করবো হার্ট ব্লক তাড়াতাড়ি হবে। আমি যত অলসতা বিলাসিতা করবো তত তাড়াতাড়ি ব্লক হবে। আমি যত অখাদ্য কুখাদ্য জম্মের খাওয়া খাবো তত তাড়াতাড়ি হবে। আমি যত ব্যায়াম থেকে বিরত থাকবো, বা আমি যদি রাত জাগবো, আমি রোদ্রে যাব না, তো আমার তাড়াতাড়ি ব্লক হবে। তা আপনারা চেষ্টা করতেছেন তো? অবশ্যই করতেছেন, আপনারা অবশ্যই করতেছেন, আমি গ্যারান্টি দিব। আপনারা এই চেষ্টাই করতেছেন। আপনি রাত জাগেন না? আপনি টেনশন করেন না? আপনি ব্যায়াম করেন? কয়জন করেন? হ্যাঁ, অল্প কয়জন। আপনি এখনো দাওয়াত খান না, এখনো ভাত খান না, এখনো সয়াবিন তেল খান না, এখনো রুটি খান না, খান না, খান না, খান না, খাইতে থাকেন। ওষুধ খান না, ওষুধ খান না, খাইতে থাকেন। তাহলে আপনি লাইনে আছেন, এই ওষুধ আপনাকে শেষ পরিণতিতে নিবেই, কোনো সন্দেহ নেই। বুঝলেন? আপনারা সেই লাইনে আছেন। তা আমার কথা হলো, যারা ওই লাইনে যেতে চান যান, আমাদের তো কোনো আপত্তি নেই।
যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। 1000 শেয়ার হয়েছে, বুঝলেন? শোনেন, আমি কথা বলি আপনাদেরকে আমি শুধু সতর্ক করতে পারি, আমি কিন্তু আপনার লাইফস্টাইল লিড করে দিতে পারি না। তাহলে ওষুধের ক্ষতি হলো, ওষুধ আপনার বর্তমান সমস্যাকে আরো বাড়াচ্ছে। দেখো কেন? কারণ অসুখ শুরু হয়েছিল কোষ ওভারলোডের মাধ্যমে, মনে আছে কি? ওই ওষুধ কোষের ওভারলোড বাড়াচ্ছে। অসুখ শুরু হয়েছিল কোষের টক্সিসিটির কারণে, মনে আছে? ওই ওষুধ কোষকে আরো টক্সিক করতেছে। অসুখ শুরু হয়েছিল প্রদাহের কারণে, মনে আছে? এই ওষুধ আরো প্রদাহ বাড়াচ্ছে। অসুখ শুরু হয়েছিল কোষের পরিবেশ অ্যাসিডিক হওয়ার কারণে, এনি কেমিক্যাল কোষকে অ্যাসিডিক করে। অসুখ শুরু হয়েছিল, শক্তি কমা শুরু হয়েছিল। বিশ্বাস করেন, আজকে আপনারা যারা 20 বছর 25 বছর ডায়াবেটিসের ওষুধ খাইতেছেন, তারা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছেন। কারণ এনার্জি নাই, কারণ কোষে এনার্জি প্রোডাকশন হবে না, ওষুধ এনার্জি কমিয়ে দিবে আপনার। আর যারা ওই লিপিড লোয়ারিং এজেন্ট খায়, চর্বি কমায়, তাদের পুরুষত্ব অনেক আগেই শেষ, তাদের নারীত্ব অনেক আগেই শেষ। এরা ভাই বোনের মতো সংসার চালায় যাচ্ছে, ওদের ওইসব জিনিসপত্র শেষ। অনুভূতিও নাই, পাওয়ারও নাই, এনার্জিও নাই, স্ট্রেংথও নাই, ওই জিনিস শক্ত হয় না, সব শেষ। কারণ কি? এটার কাজই হচ্ছে এটাকে শেষ করে দাও, নপুংসক জাতি তৈরি করা। আলহামদুলিল্লাহ সেটাই তৈরি হচ্ছে, নাকি নাউজুবিল্লাহ কইতে হবে? তো খান, খাওয়ার পরে বলেন আপনার এই ওষুধ খাওয়ার পরে আপনার এই সমস্যা হচ্ছে কি হচ্ছে না? বুক ফুলে এখন অবশ্যই হচ্ছে, কিন্তু এখন লজ্জা বলতে পারবেন না, জানি তো। তা আপনি কি করতেছেন? তলে তলে যাইয়া আরো কিছু ওষুধ এনে খাইয়া শক্ত করার জন্য। বিলিভ মি, ওইটা আপনার সর্বনাশের চূড়ান্ত করবে। বিলিভ মি, এটা একসময় আর কাজ করবে না। তখন কি করবেন? আপনি? তাহলে এবার বুঝলেন যে আপনারা কোথা কত দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে চোখ নষ্ট হয়েছে কেন বুঝেছেন? ওই যে চোখের কোষ নষ্ট হয়েছে কেন হয়েছে বুঝেছেন? ওই যে আপনি উল্টা পদ্ধতিতে চিকিৎসা করছেন, কোষ খালি না করে কোষে ঢুকাইছেন, জামা করছেন। নাকি এখনো বুঝেন নাই? নাকি বুঝতে এখনো দেরি আছে? তাহলে চলেন ওষুধ খাই বেশি করে, নাকি? তাহলে আমার কাছে এসে বলেন কেন যে ব্যায়ামের সময় নাই, ঘুমের টাইম নাই? বলেন কেন? টেনশন ছাড়তে পারি না কেন? টেনশনের কি আছে? কি ছেড়ে দিবেন টেনশন? আর টেনশন ধরারও বা কি আছে? আপনি টেনশন করে কি করতে পারবেন? আপনি আজকে বাচ্চার পরীক্ষা নিয়ে টেনশন করতে, আপনি টেনশন করলে কেউ রেজাল্ট ভালো হবে? না করলে খারাপ হবে। আপনার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা, আপনি টেনশন করলে কি বিয়ে ভালো হয়ে যাবে? না করলে কি খারাপ বিয়ে হবে? আপনি কি এমন জিনিস যেটা টেনশন দিয়ে, এরকম একটা জিনিসের নাম কন। আপনার টাকা 20 লাখ মার গেছে, টেনশন করলে কি ফেরত আসবে? না করলে কি আসবে না? মানে আপনাদের আসলে কেন টেনশন করেন জানেন? কারণ আপনাদের এই বুদ্ধিটা নাই, এই কারণে। দ্যাটস অল। যে আপনি টেনশন করে কিছু পরিবর্তন করতে পারবেন না, তবে একটা জিনিস করতে পারবেন, সেটা হলো নিজেকে আরো দুর্বল করতে পারবেন, নিজের আরো ক্ষতি করতে পারবেন, কোষ আরো নষ্ট করতে পারবেন, আপনার লাইফস্টাইল ধ্বংস করতে পারবেন, আপনার রাত জাগা নিশ্চিত করতে পারবেন, আপনার ওষুধ নিশ্চিত করতে পারবেন, অসুস্থতা নিশ্চিত করতে পারবেন, আপনার টক্সিসিটি নিশ্চিত করতে পারবেন, আপনার মেজাজ খারাপ হবে, আপনার ফোকাস থাকবে না, আপনার ব্রেন কাজ করবে না, আপনার ভুলে যাওয়ার প্রবণতা হবে, আপনার হজম নষ্ট হবে, আপনি দিন দিন দুর্বল থেকে আরো দুর্বল হবেন, আপনার যোগ্যতা নষ্ট হবে। তো এরপরে যদি 20 লাখ টাকা হারাইয়া আপনার তাকত থাকতো, আবার 20 লাখ ইনকাম করতে পারতেন, কিন্তু এখন আর সেটা পারবেন না। এখন অসুস্থ হয়ে বিছানায় পড়বেন, আরো 20 লাখ হালত টালত কইরা মসজিদে সাদাবাজি করে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সাদা এনে, হ্যাঁ, আত্মীয় স্বজনের ঋণ এনে, এবার আপনি পুরো ধ্বংস হইবেন। আর যত বাড়বে তত আরো ধ্বংস বেশি হবেন, যত বাড়বে তত ধ্বংস বেশি হবে। আমার কথা বুঝলাম না নাকি বোঝেন না? নাকি সত্য কিনা কথাগুলো? তাহলে কোষ নষ্ট করা চিকিৎসা হতে পারে না। তাহলে আপনারা দেখুন আপনাদের কোষ পরীক্ষা করে, আপনাদের হুমা আইআর কত আছে, আপনাদের প্রদাহ সিআরপি কত আছে, আপনাদের ভিটামিন ডি লেভেল কত আছে, ট্রাইগ্লিসারাইড লেভেল কত আছে, এইচডিএল লেভেল কত আছে, সিআরপি কত আছে, ফাস্টিং ইনসুলিন কত আছে, ডায়াবেটিস রোগী HbA1c কত আছে, হ্যাঁ, আর যাদের কিডনি আছে কিনা সমস্যা, কোনো ক্রিয়েটিনিন দেখেন, লিভারে প্রবলেম, HGPT দেখেন, এবং আরো অনেক রোগ আছে। এত কিছু নিয়ে আমরা এত টেস্ট করালে অনেক টাকা চলে যাবে। আমরা সিম্পলি স্ক্রিনিং এর জন্য অল্প কিছু টেস্টকে বাছাই করেছি। এগুলো করার মাধ্যমে আমি বাকিগুলো প্রেডিক্ট করতে পারি, যার ফলে আপনাকে দামি দামি MRI করা লাগে না, ফাইবার স্ক্যান করা লাগে না, আল্ট্রা করা লাগে না। হ্যাঁ, যার সুযোগ আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, সে কয়েক মাস মানার পরে
করবে, দেখবে যে এটা ভালো হইলো কিনা, দ্যাটস অল। অনেকে আমার কাছে 3 মাস ফলো করে 5 স্ক্যান রিপোর্ট করে নিজেরাই করায় নিয়ে আসছে, আলটা করে, স্যার এখন আমার ফ্যাটি লিভার নাই। আমি কে থাকবে কেন? কেন থাকবে? একটা লোক, এই যে বোন আপনি এখানে কেন দাঁড়াইছেন? আপনি এক সাইডে যান, যে কোনো ডাইনে বায়ে যান, আপনার পিছনে কত লোক দেখেন। তাহলে খেয়াল করেন আপনারা, আর মোবাইল টিপবেন না, এখানে মোবাইলে কথা হলে বাইরে চলে যাবেন। তাহলে এই যে খেয়াল করেন একটা কথা যেটা বলতেছি খুব গুরুত্বপূর্ণ, যে একটা লোক যদি সুস্থ খায়, বলেন কি সুস্থ খায়, সে যদি পরিমিত খায়, সে যদি নিয়মিত রোজা রাখে, সে যদি নিয়মিত ব্যায়াম করে, সে যদি আর্লি ঘুমায়, 8 ঘন্টা ঘুমায়, ভোরে ওঠে, সূর্যের আলোতে যায়, শ্বাসের ব্যায়াম করে, মানসিক প্রশান্তির চর্চা করে, নফল রোজা রাখে, ফরজ রোজা তো রাখবেই, নফল নামাজ করে, মানে ফরজ তো করবেই, মানে বুঝলেন না, এবং আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, সব দুঃখ কষ্ট আল্লাহর সঙ্গে শেয়ার করে, কোনো অযথা টেনশন দুশ্চিন্তা না করে, তাহলে এই লোক কি করে অসুস্থ হয় আমাকে একটু বুঝাই দেন, আমাকে একটু বুঝাই দেন। আমার ছোট চাচা 70-এর বেশি বয়স, তার ভিতরে এই গুণাবলী আছে, সে এখনো সুস্থ, তার কোনো রোগ নাই। আমার আব্বা 80-র উপরে বয়স, আগে মানতো টানতো না অনেক কিছু, পরে সে ভিডিও দেখে দেখে সে আমার কথা কিন্তু শোনে নাই। খেয়াল করেন, আমি যে কতক বলছি আমার কথা সে শোনে নাই, সে ভিডিও দেখছে ডাক্তার জাহাঙ্গীর কবিরের, দেখা দেখা হ্যাঁ মাইনা টাইনা এখন সে একদম সুস্থ। তবে যেহেতু পা একটা হাড় ক্ষয় ছোট হয়ে গেছে, হ্যাঁ ওটা তো ঠিক হবে না। আর কিছু ব্যথা বেদনা আছে, এগুলো তো ওই যে অনেক অস্টিওআর্থ্রাইটিস লেটার স্টেজে গিয়ে ওটা আর ফেরত আসে না। ওইটুক ছাড়া আল্লাহর রহমতে কোনো রোগ নাই। এখনো ওই মসজিদ কমিটির সভাপতি, সে এখনো মসজিদে হাইটে হাইটে যাইতেছে, এলাকার রাস্তাঘাট বানাইতেছে। আমি আপনি জনসেবা করতে থাকেন আপনি, হ্যাঁ এটা হ্যাঁ মজা পাইতেছে আর কি। মানে একটা লোকের ড্রাইভ লাগে, তো হ্যাঁ যখন রিটায়ার করছে তো কাম নাই, তো তাকে তো কিছু কাজ দিতে হবে, বুঝলেন, এখন সে এগুলো করে বেড়ায়, তো ব্যস্ত আছে। হ্যাঁ মসজিদ টু মসজিদ যাইতেছে, মসজিদের রাস্তা করতেছে, এটা করতেছে সেটা করতেছে। আমি কি হ্যাঁ এটা করেন, করলে কি হবে, তার একটা কাজ লাগবে, কাজ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। একটা লোককে কোনো কাজ না থাকলে অসুস্থ হয়ে যাবে, বুঝলেন। মুরব্বীরা আজকে কেন অসুস্থ, গ্রামের একটা লোক, উনি মুরব্বী মানুষ, তা এখন ছেলে মেয়েরা হয়ে গেছে সব মানে অফিসার, সরকারি অফিসার, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার। এখন বাবা যে কৃষক, পরিচয় দিতে একটু তার কাছে খারাপ লাগে, অথবা এমনি বাবার প্রতি দরদ আছে বলে, বাবা তুমি অনেক কষ্ট করছো তো এখন আর করো না, এবার তুমি বিশ্রাম নাও। এই বাপরে বিশ্রামে পাঠাইলেন মানে এবার তারে অসুস্থ পার্মানেন্ট করলেন। যতদিন বাপে কাজ করছে এই বাপ কোনো রোগ ছিল না, কিন্তু এই বাপরে যে বসায় দিলেন, এইবার তার রোগের আর সীমা নাই। এবার ডোর টু ডোর, ওষুধ টু ওষুধ, ডিসপেন্সারি টু ডিসপেন্সারি, ডক্টর টু ডক্টর, ডক্টর চেম্বার টু অ্যানাদার ডক্টর চেম্বার, এইভাবে চলবে। তাহলে এটা হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, এত কথা বলার টাইম নাই, আমি ফিনিশিং এ আসতেছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সামনে রমজান মাস, গতকালকেও রোজা নিয়ে ভিডিও দিয়েছি, কিছুটা আইডিয়া দিয়েছি। এখন আমরা যদি আজকে থেকে প্রতিজ্ঞা করি, এই যে গাইডলাইনটা ডাউনলোড করেছেন আপনারা, হ্যাঁ আপনারা পেয়েছেন, দেখি দেখান কে কে, সবাই সবাই। আমি যখন কোনো কথা বলবো, এই আপনার হাত কই, এই উঠান, আপনার গাইডলাইন কই, গাইডলাইন, হ্যাঁ বসেন, না পাইলে দিবে তো, আপনার দাঁড়াইতে হবে না তো, বসে কথা বলেন। এই সবাই দেখান, যারা যারা পাইছেন দেখান, তাহলে যারা পান নাই তাদেরকে দেওয়া হবে। আপনি গেঞ্জি উঠাইছেন কেন, গাইডলাইন কই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো যারা পায়নি নিয়ে যাবেন, দিয়ে দিবে। আচ্ছা যারা অনলাইনে, তাদেরকে বলছি আপনি ডাউনলোড করেন, প্রতিদিন ডাউনলোড লিঙ্ক শেয়ার করা হচ্ছে, না হলে হাজার লক্ষ বার শেয়ার করা হয়েছে। কিন্তু এখন এখানে কেউ আছেন যারা অনলাইনে একজন না ডাউনলোড করেছেন এরকম? এই যে দেখেন, ডিজিটাল বাংলাদেশের নমুনা 7-8 জন, হ্যাঁ, আর বাকিরা করেনি। অথচ মাগ না করতে পারতো, কিন্তু করেনি। তাহলে আপনাদেরকে বলবো যারা অনলাইনে দেখছেন, আলহামদুলিল্লাহ আজকে দেখেন দর্শকরা এই যে 1100 জন দেখতেছে, 1100 জনই শেয়ার করছে, আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। তা আসলে ওই মা যেমন না কানলে বাচ্চাকে, কি বাচ্চা না কানলে মা দেয় দুধ, তো এরকম আর কি, আমাদেরও বলতে হয়, কারণ নালে বোঝে না, তো বলতে হয়, নালে বোঝে না মানুষ। তো সব প্রণোদিত হয়ে কেউ নিজের ভালো বোঝে না রে ভাই, বুঝাতে হয়, বুঝলেন। যদি সে সব প্রণোদিত হয়ে নিজের ভালো বুঝতো, আমার ছোট চাচার উদাহরণ দিলাম 70+ বয়স, আমার আব্বার উদাহরণ দিলাম 80+ বয়স, বুঝলেন। এরা সবাই আল্লাহর রহমতে কোনো ওষুধ খেতে হয় না, অথচ একসময় আব্বার ডায়াবেটিস ওষুধ খেতে হতো, প্রেশার ওষুধ খেতে হতো, আরো 7-8টা ওষুধ খেতে হতো, আলহামদুলিল্লাহ কোনো ওষুধ লাগে না, বুঝলেন। এটা তো আমার ফ্যামিলির উদাহরণ দিলাম। আর আমি তো আলহামদুলিল্লাহ এতই সুস্থ যে আপনারা আসলে সুস্থতা কাকে বলে এটাই জানেন না। অনেকে একটু ভালো হয়ে, আমি অনেক ভালো হয়ে গেছি, আমি ভালো হওয়া আপনার এখনো শুরুই হয়নি, বুঝেন না কথা, ভালো হওয়া আপনার এখনো শুরুই হয়নি। আপনি যখন
পাওয়ার পাবেন, স্ট্রেংথ পাবেন, এনার্জি পাবেন। আপনি যখন বুঝবেন যে কোনটা ভালো থাকা, তখন গিয়ে বলবেন যে হ্যাঁ আমি তো আগে এত ভালো ছিলাম না, আমি তো আগে খারাপ ছিলাম। এখন বুঝবেন না, বুঝবেন ভালো হওয়ার পরে। অনেকে ভালো হওয়ার পরে এসে বলছে আমি যে এত রোগী ছিলাম আগে বুঝি নাই, এখন বুঝি যে আমি কত রোগী ছিলাম। বুঝেন না কথা? আপনি ভাবতেছেন আপনি অনেক ভালো আছেন, কিন্তু দেখেন আপনি উইক। তা আপনি আগে এনার্জেটিক ছিলেন, এখন নাই, তার মানে আপনি সুস্থতাকে কম্প্রোমাইজ করেছেন। তাহলে এই গাইডলাইনের কথা বললাম এই কারণে যে যারা আমরা বুঝলাম যে ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে, বলেন ইনসুলিন আমরা কি হচ্ছে, ওই যে চর্বি ভাঙতে বাধা দিচ্ছে, মনে আছে তো? তাহলে আমরা চিনি জাতীয় খাবার খেলে ইনসুলিন ডাকবে, বুঝলেন না? কে ডাকবে ইনসুলিনকে? চিনি। ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, এগুলার তৈরি যে খাবারগুলো আছে এগুলো খেলে রক্তে চিনি আসবে। চিনি আসলে আরো বেশি ইনসুলিন তৈরি করার জন্য প্যানক্রিয়াস নির্দেশ পাবে। কে নির্দেশ দিবে? ব্রেনই বলবে। বুঝলেন? তাহলে আমি যদি ইনসুলিন কমাতে চাই, চিনি কমাতে হবে। তাহলে খেয়াল করেন, কোষ খালি করতে হলে ফ্যাট বার্ন করতে হবে। বলেন, কোষ খালি করতে হলে কি করতে হবে? ফ্যাট বার্ন করতে হলে ইনসুলিন কমাতে হবে। বলেন, ফ্যাট বার্ন করতে হলে ইনসুলিন কমাতে হবে। ইনসুলিন কমাতে হলে চিনি খাওয়া কমাতে হবে। এটা বুঝলেন? এবার বুঝলেন না কেন? কারণ চিনি ইনসুলিনকে ডেকে নিয়ে আসে। কারণ সুগার ঢুকাতে আর ইনসুলিনের প্রয়োজন হয়। ধরেন আপনি ভাত খেলেন, সুগার গুলো রক্তে এসে ঘোরাফেরা করবে, তারপরে ইনসুলিন এসে তাকে কোষের মধ্যে ঢুকাবে। এখন যদি ইনসুলিন না থাকে তাহলে আপনার ডায়াবেটিস হবে, সেটা হলো টাইপ 1। আমরা পরীক্ষা করে দেখবো যে আপনার ইনসুলিন উৎপাদন হয় না, আপনার ইনসুলিন লেভেল খালি পেটে অনেক কম, আর আপনার হোমায়ার অনেক কম, মানে কোষ তো পুরোটাই ফাঁকা। কারণ কি? বডিতে ইনসুলিন তৈরি হয় না, রক্তের চিনিকে কোষে ঢুকানোর জন্য পর্যাপ্ত ইনসুলিন বডিতে তৈরি হয় না। তাহলে এদেরকে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। এদের সংখ্যা অনেক কম, লাখে একজন এরকম। বুঝলেন না কথা? এরকম রোগী বেশ অনেকগুলো এসেছে। আমি বলেছি বাবারে তোমাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, বাট আমাদের নিয়ম মানলে কম ইনসুলিনে কাজ হবে। যেমন অনেকের এখন 2 ইনসুলিন 4 ইনসুলিন দিয়ে হয়ে যাচ্ছে। ভাত খেলে ইনসুলিন বাড়ায় দিতে হয়, আমাদের নিয়মে খেলে কম ইনসুলিন দিলে হয়। আমি কি বোঝাতে পারলাম? একদল লোক ইনসুলিন আধিক্য, যেমন আপনারা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ফাস্টিং ইনসুলিন বেশি আছে এবং সি পেপটাইড ভালো, সবাই ইনসুলিন বাড়তি রোগী। বুঝলেন না? তাহলে ইনসুলিন ঘাটতি আর ইনসুলিন বাড়তি মনে থাকবে। তাহলে আমাদের এক ধরনের রোগী হচ্ছে কোষের ঘাটতি, কোষে বাড়তি। তাহলে যার ইনসুলিন নেই সে ঘাটতি রোগী, তাকে ইনসুলিন দিতে হবে, তাকে বারবার খাওয়া দিতে হবে। বুঝলেন? বুঝলেন নাই? এই মনিরা এখানে এসে বসো, ওই যে ওখানে চেয়ার আছে। হ্যাঁ, এই যে বুঝলেন? তাহলে বাড়তি রোগী আর ঘাটতি রোগী, এটা বুঝলেন তো? যার ইনসুলিন বেশি আছে তাকে ইনসুলিন দেওয়া ক্রাইম। বুঝলেন না কথা? বুঝলেন? তা আপনারা কেউ ইনসুলিন নেন এখানে? এরকম আছেন কেউ? আপনি কি জানেন আপনি নিতেন, ছেড়ে দিচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে মুরব্বী বলতেছেন যে উনি ইনসুলিন ছেড়েছেন 7 দিন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আপনি ছেড়েছেন নাকি ইনসুলিন নেন? নিচ্ছেন। হ্যাঁ, এখন কথা শুনেন। আপনাদের যে ইনসুলিন দেওয়া হয়েছে, আপনাদেরকে ওখানে চেয়ার আছে তো অলরেডি, ওই যে ওখানে চেয়ার আছে। আপনাদের যে ইনসুলিন দেওয়া হয়েছে, হ্যাঁ আপনাদের যে, হ্যাঁ কি যাও, আপনাদেরকে যে ইনসুলিন দেওয়া হয়েছে 3টা শর্ত লাগে। ইনসুলিন দেওয়ার 3টা শর্ত আছে। আমি বোঝাতে পারলাম? এটা জানেন, জানলে কাজে দিবে, অনেকেরই ইনসুলিন থেকে বাঁচাইতে পারবেন। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন যে আমার কতটা ইনসুলিন উৎপাদন হয়, সি পেপটাইড, আর ফাস্টিং ইনসুলিন লেভেল 16-18 ঘন্টা না খেয়ে বা 14 ঘন্টা না খেয়ে আমার ইনসুলিন লেভেল কত, আর আমার হোমা আইআর কত, মানে ইনসুলিন বডিতে ব্যবহার ঠিকমতো হচ্ছে কিনা। এই 3টা তথ্য না জানিয়ে আপনি ইনসুলিন দিতে পারেন। কেন বুঝেন নাই? আর এই 3টা তথ্য পাওয়ার পর আমি যদি দেখি যে তার ইনসুলিন উৎপন্ন হয় না, ফাস্টিং ইনসুলিন কম, হোমা আইআর কম, তো তাকে ইনসুলিন দিতে হবে। আর এই রোগীগুলো দেখতে হবে শুকনা সব, কারণ ঘাটতি রোগী বাড়তি রোগীর মতো কোনোদিনই হতে পারে না। বোঝেননি কথা? যাদের ইনসুলিন ঘাটতি থাকবে ওদের ওজন কমতেই থাকবে, কমতেই থাকবে, সে যতই খাক ওজন কমতেই থাকবে। আর যাদের ইনসুলিন বাড়তি আছে, সে যদি বাতাস খায়, পানি খায়, কিছু না খেয়েও থাকে, তাও ওজন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কম খেলে দুর্বল হয়ে যাবে, কম খেলে মাথা ঘুরে পড়ে যাবে, কম খেয়ে সে পারবে না, তাকে বারবার খেতে হবে, কম খেলেই তার হাইপো হয়ে যাবে,
কম খাওয়া তার পক্ষে সম্ভব হবে না, কম সে খাইলেও দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যাবে, তো আবার তাকে খেতে হবে, তো সে ওজন শুধু বাড়তেই থাকবে। বোঝা গেল? তাহলে এটা হলো চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমার কাছে টাইপ 1 ঢুকলে, দরজা ফাঁক করলে বুঝি এটা টাইপ 1। কেন? একেবারে সব শুকনা হাড্ডি কোম্পানি, মানে হাড্ডির উপরে চামড়াটা বসিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রধান কমপ্লেন হচ্ছে, স্যার ওজন বাড়াতেই পারছি না, আমি আপনার নিয়ম মানি, ভাত রুটি কিচ্ছু খাই না, তাও সুগার বাড়তে বাড়তে অনেক বেড়ে যাচ্ছে। আমি বললাম, বাবা তোমার রিপোর্ট দেখি, দেখি ইনসুলিন তৈরি হয় না। তাহলে যে ইনসুলিন তৈরি করতে পারে না, বা যার বডিতে ইনসুলিন তৈরি হয় না, তাকে ইনসুলিন তো দিতে হবেই, তাই না? আর যার বাড়তি আছে তাকেও দিয়ে যাবেন, এটা ক্রাইম। আপনারা সচেতন হলে এই ক্রাইম বন্ধ হবে। কিন্তু এই ক্রাইম কেন হয় এটা নিয়ে কথা বললে শত্রু আরো বাড়বে, বাড়িয়ে লাভ নেই। আমি বলি নিজেরা সচেতন হন, নিজেদেরকে বাঁচান। এই ক্রাইম করার সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন, কারণ বেসিক্যালি আপনার যা নলেজ ছিল সেটাকে প্র্যাকটিসে আপনি অ্যাপ্লিকেট করেন নাই, আপনার ইমপ্লিকেশন ছিল না, নলেজ ছিল, চর্চা করেন নাই, জ্ঞান দিছিল আল্লাহ। কারণ আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে তার সুস্থ থাকার জন্য মিনিমাম যে নলেজ এটা দিয়েই পৃথিবীতে পাঠান। সেটা কি? সেটা হচ্ছে পরিমিত খাওয়া, সুস্থ খাবার খাওয়া, সেটা হচ্ছে নিয়মিত রোজা রাখা, নিয়মিত ব্যায়াম করা বা কায়িক শ্রম করা, নিয়মিত ঘুমানো, আর্লি ঘুমানো, ভোরে ওঠা, রোদে যাওয়া বা বৃষ্টিতে ভেজা, বুঝলেন? অযথা টেনশন না করা। হয়ে গেল নাকি? আর কিছু বাকি থাকলো? তা আপনি মানেন না তো। তো যে নিজেকে মানে না, রোজা মানে তো ওই যে রাখে দেয়, কি বললেন? রোজার টিপস তো বলতেছি তো, আরে এত অধৈর্য হলেন কেন? রোজারটাই বলতেছি। তাহলে আমরা এখন বুঝলাম কি, যে ইনসুলিন চিনির সাথে সম্পর্ক, এটা বুঝলাম না? তাহলে আমি যদি ইনসুলিন কমাতে চাই, কেন কমাবো? ওই যে কোষের অতিরিক্ত চর্বি বার্ন করার জন্য ইনসুলিন কমানো শর্ত আছে, এই জন্য। বুঝলেন কথা? কেন কমাবো? তাহলে আমি ইনসুলিন কমাতে চাই মানে চিনি খাওয়া বাদ দিতে হবে। তাহলে প্রথম কিছুদিন, হয়তো 3 সপ্তাহ বা 1 মাস, এখন থেকে আপনারা ভাত, রুটি, ফল, দুধ যেগুলো নিষেধ করেছি, এই বইতে লেখা আছে 7 নম্বর পৃষ্ঠা এবং তার 8-এর উপরের অংশ, আর 8 নম্বর পৃষ্ঠার নিচের দিকে যা আছে, 9 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পৃষ্ঠার উল্লেখিত খাবারগুলো বেশি বেশি করে ভালো করে খাবেন, পেট ভরে ভরে, যেন কোনো কষ্ট না হয়। বুঝেন না কথা? যেন দুর্বল না হন, যেন অল্প খেয়ে অসুস্থ না হন, যেন কম খেয়ে মাথা ঘুরে না পড়েন। খবরদার খবরদার খবরদার, কম খেলে মাথা বাড়িয়ে ফাটা ফেলাবো। বুঝছেন? যে বলবে আপনার এটা ফলো করে দুর্বল হয়েছে, আমি মুগুর দিয়ে ওর মাথায় আরেকটা বাড়ি মারবো। কারণ আমি বলি নাই আপনাকে যে অর্ধেক ডিম খাইতে, কুসুম ছাড়া ডিম খাইতে, আমি বলি নাই। আমি বলছি আপনি পেট ভরে খান, যতটুকু পেটে আপনার ক্ষুধা মেটে, অতিরিক্ত বলি নাই, গলা পর্যন্ত খাইতে বলি নাই, কিন্তু কমও খাইতে বলি নাই। পরিমিতি বোধ বোঝেন? ক্ষুধা পেটে নিয়ে একটু খাইয়া উঠে যাবেন, কারণ ডাক্তার বলছে একটা ডিম খাইতে হবে, ক্ষুধা আছে 3 ডিমের, ডাক্তার কইছে 1 ডিমের, আপনি 1 ডিম খাইয়ে উঠে যাইতেছেন, ক্ষুধা পেটে রেখে দিতেছেন, এটা ক্ষতিকর, ভয়ঙ্কর, এটা করা যাবে না। তো বলে কিভাবে তাইলে ওজন কমাবো? এটা আসতেছি। আপনারা কি এটা বুঝেছেন যে প্রথমে খাওয়া ভালো মতোই খেতে হবে? বুঝেন নাই? প্রথম কয় সপ্তাহ? 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, যতদিন আপনার ক্ষুধা ভালোভাবে না কমছে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে ক্ষুধা কমে না কি কি কারণে? একটা কারণ হচ্ছে প্রথম থেকে এরা কম কম খায়, এগুলোর ক্ষুধা আজীবন থাকবে। বুঝেন নাই কথা? এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে শত্রু, বড় শত্রু। এরা ডায়েট করে, এরা ডায়েট করতে আসছে। এইসব এই ডায়েটকারীগুলো আমাদের ধ্বংসের কারণ। নিজে তো সর্বনাশ নিজেরটা করতেছে, আইসা আমাদের নামে দুর্নাম রটায়। কেন? হ্যাঁ, মাথা ঘুরে পড়ে যায়, ডায়েট তো হবে না। ডায়েট আবার কি? এখন একটা লোকের হোমা আয়ার নর্মাল আছে, টিজি ভালো, এইচডিএল রেশিও ভালো, সব ভালো, সে কি ভাত খাবে না? সে শুধু ভাত কেন, সে ঢেকি চাটা লাল চালের ভাত, তারপরে এই যে অর্গানিক বাকহুইট, অর্গানিক কিনোয়া, অর্গানিক ব্ল্যাক রাইস, এগুলো সব খাবে, অনেক খাওয়া দাওয়া আছে। বুঝলেন না কথা? এই বাচ্চাদেরকে এগুলো খাওয়াবেন এখন থেকে, বুঝলেন? এগুলো সুন্দর করে রানলে ওরা মজা করে খাবে, দেখতেও অনেক ভালো লাগে, মাল্টি কালার। হ্যাঁ, এখানে ট্রাই কালার আপনার এই যে এই কিনোয়া, হ্যাঁ, এই যে কিনোয়া, তারপরে এই যে বাকহুইট আছে, এগুলো ইন্টারনেটে সার্চ দিলে কিভাবে রান্না পেয়ে যাবেন। আমাদেরও কিছু কিছু অলরেডি ভিডিও পাবলিশ হয়েছে, কিনোয়া নিয়ে করেছি। তো এখন অপশন আছে,
টক ফল খাবে, দেশীয় ফল খাবে, স্থানীয় ফল খাবে কারা? যাদের হুমা আয়ারের ভেজাল নাই। বুঝেন নাই কথা? তো তারা ভাত খাবে না কেন? বুঝেন নাই? কিন্তু আমরা ভালো অপশন দিতেছি, বুঝলেন? এটা আলাদা রাখে দাও দিকে। তাইলে খেয়াল করেন, যদি আপনি মনে করেন যে প্রথমে দেখেন যে হুমা আয়ার বেশি, তাহলেই কিন্তু আপনাকে এই খাবারগুলো নিষেধ। আর যদি দেখেন আপনার হুমা আয়ার নর্মাল আছে, তাহলে ডাক্তাররা বলে দিবে যে আপনি এগুলো আরো, আপনি ডেকি চাটা, লাল চালের ভাত, দেশি ফল, টক দই, কেনোয়া, বাকহুইট, ব্ল্যাক রাইস, হ্যাঁ, মধু, খেজুর, কলা সব খান, অসুবিধা নেই। এবার বুঝলেন? তাহলে আপনি হয়তো 1 মাস ভাত থেকে বিরত থাকতে হবে, বা 3 সপ্তাহ খুব বেশি হলে। আপনার হুমায়ার কারেকশন হয়ে গেলে আবার খেতে পারবেন। বুঝলেন কথাটা? বা ডায়াবেটিস রোগী যদি দেখেন যে হ্যাঁ এখন একটু ব্ল্যাক রাইস খেলে ডায়াবেটিস বাড়ে না, ঠিক আছে খান, প্রতিদিন না খেয়ে সপ্তাহে 3-4 দিন খান। তবে পান, সুপারি, জর্দা ডোন্ট টাচ, তামাক টাচ করা যাবে না। বুঝলেন? এখানে এসে হাসি মুখে কথা বলতেছেন, মুখের মধ্যে ফান, এগুলো আমি পছন্দ করি না। আপনি ডায়াবেটিস ভালো হয়েছে, এটা ছাড়েননি কেন? আমি নিষেধ করছি না? এটা ছাড়বেন আজকে থেকে? কথা দিতেছেন? প্রমিস? খবরদার, রোজার মাসে কেন আজকে প্রমিস করেন, একদম বন্ধ। হ্যাঁ, সিগারেট কে খায়? হ্যাঁ, না ঠিক আছে, তো দেখালে অসুবিধা কি? আপনি আর খাবেন না তো? প্রমিস করেন খাবো না? না খাবো না, প্রমিস করছেন? হ্যাঁ প্রমিস করছে, খাবে না, কমানো নাই, খাবে না, বোর মার খাইস। এখন আমার কথা হলো স্বীকার করেন, স্বীকার করে প্রতিজ্ঞা করেন খাবো না। তাই তো হয়ে গেল, এত মানুষের সামনে প্রতিজ্ঞা করছেন, আশা করি রাখবেন। রাখলে ক্ষতি কার হবে? লাভ কার হবে? ক্ষতি হবে সিগারেট কোম্পানি, লাভ হবে আপনার। আমার কথা বুঝেন নাই? আপনি নিজের ভালো বুঝলে আপনার ক্ষতি করার সুযোগ আপনি কাউকে দিতেন না। ইন দ্য ফার্স্ট প্লেস আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজের ভালোই বুঝি না। তাহলে রোজাতে আসতেছি তো, ওই যে রোজা রোজা করতেছেন বাইরে, আমাদের কথা হলো যখন ক্ষুধা কমা শুরু হইব, ক্ষুধা কমে না হচ্ছে কম খাওয়ার কারণে, টেনশন করার কারণে, রাত জাগার কারণে, ভালো ব্যায়াম না করার কারণে। বুঝেন নাই কথা? তো এক দলের লোক ক্ষুধা কমে না টেনশনের কারণে, আরেক দলের লোক ক্ষুধা কমে না রাত জাগার কারণে, আরেক দলের ক্ষুধা কমে না সে ব্যায়াম করে না, আরেক দল আছে সে কম কম খায়, ব্যায়ামও করে না, রাতও জাগে, টেনশনও করে। হেরা কেমনে ভালো হইবে? তাহলে আমাদের তরিকা হচ্ছে আগে ভালো করে খান, যে খাবারগুলো বুঝিয়ে দিবে, ভালো ঘি খান, ভালো নারকেলের তেল খান, প্রচুর শাকসবজি খান, মাছ খান, ডিম খান, মাংস খান, যেভাবে আমরা বলবো ভালো করে খান। খেয়ে ক্ষুধা কমলে রোজা রাখা শুরু করেন। বুঝেননি কথা? তাহলে এখন যদি আপনি 1 সপ্তাহ আমার নিয়ম মেনে ক্ষুধা কমে 1-2টা রোজা রাখলেন, পরের সপ্তাহে 2-3টা রাখলেন, তারপর রমজানের 30টা রাখলেন, 30টা রোজা রাখলে রমজানে আপনার কোনো রোগ থাকবে? থাকবে যদি ওই ভাজা পোড়া খান। তাহলে যদি খাওয়া ঠিক করে, খেয়াল করেন, আপনি খাওয়া ঠিক করলেন, তাহলে 2 সপ্তাহের ভিতরে খাওয়াটা ঠিক করবেন। রাজি আপনারা? কে কে রাজি? দেখি হাত তোলেন। ওকে ফাইন, তাহলে হয়ে গেল। তাহলে 2 সপ্তাহের ভিতরে আগে খাওয়াটা ঠিক করে নেব, তারপরে রোজা শুরু হয়ে যাবে, রোজা রাখবো। তো রোজায় ব্যায়াম কখন করব? রোজায় তারাবি পড়বেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারাবি পড়ে ঘুমায় যাবেন। এশার আগে খাওয়া শেষ করবেন। ক্লিয়ার করে, ক্লিয়ার থাকেন? এশার আগে খাওয়া শেষ, ক্লিয়ার? তারাবির পরে কোনো খাওয়া নাই, পানি খাইতে পারবেন। তারাবির পরে ঘুম, মনে থাকবে? এরপর আবার উঠা তাহাজ্জুদ পড়া, ফজরের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া আবার ঘুমাইবেন। সকালে ব্যায়াম করতে হবে না। ইফতারের আগে 15-20-30 মিনিট যার যেটা ক্যাপাসিটি, ইফতারের আগে ব্যায়াম করবেন। বোঝা গেল? একদম ব্যায়াম ট্যাম করে ইফতার করবেন, খেতেও মজা লাগবে। বুঝলেন? এই নিয়মটা মানলেই, আর যেই ঘুমটা রাত্রে গ্যাপ হয়েছে ওটা সকালে দুপুরে ঘুমাইয়া 7 থেকে 8 ঘন্টা ঘুম পুরায় ফেলবেন। তাহলে ধরেন 10টায় ঘুমাতে গেলেন, মনে করেন 10টায় ঘুমাতে, তারাবি শেষ হইতে হইতে প্রায় 10টার মতো বাজবে, তাই না? তো 10টায় যদি ঘুমায়, তাহলে সে আবার 3টায় উঠলো, 3টায় তো মিনিমাম উঠতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হইলো ভাই? 5 ঘন্টা। তাহলে সকালে 2 ঘন্টা ঘুমালে 7 ঘন্টা হয়ে গেল, শেষ। আর যদি 1 ঘন্টা ঘুমাইতে চান, দুপুরে যদি সুযোগ থাকে, বিকেলে যদি সুযোগ থাকে ঘুমালেন। তারপরে আপনি ইফতারের আগে ভালো করে ব্যায়াম করবেন। মাসেল যারা করবেন, মাসেল যারা একটু হাঁটাচলা, মানে যে কোনো ব্যায়াম যারা ক্যাপাসিটি অনুযায়ী করিয়া তারপরে ইফতার করলেন। রুটিনটা সোজা না? একদম একদম সোজা। এবং যদি আপনি খাওয়া কোনো ভুল না করেন, মানে আমাদের নিয়মের বাইরে যদি কিছু না খান, আমি কথা দেই রমজানের 30টা রোজা এই নিয়মে রাখার পরে কোনো রোগ বডিতে থাকার কথা না। আর যেগুলো থাকবে সেগুলো হয়তো আরো ওদের ভবিষ্যতে, কারো আছে 26 বছরের সমস্যা, তো 26 দিনে তো আর ভালো হবে না।
তাদের হয়তো সময় লাগবে, বাট একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আপনি নোটিশ করবেন। ঠিক আছে, আপনারা রাজি তো সবাই? ইনশাল্লাহ। তাহলে আমরা এখন থেকে প্রস্তুতি নিব, আজকে থেকেই প্রমিস যে ওইসব খাবারগুলো খাবো না, তারপরে আমরা এই খাবারগুলো খাবো, ক্ষুধা কমবে, রোজা রাখবো, আর রোদ পোহাবো বিকেলে সকালে যখন সুযোগ পাই। ঠিক আছে, রোদ পোহাবো সকালে বিকেলে, না ঘন্টা না, রোদে আপনি 20-30 মিনিট থাকলেই যথেষ্ট। তবে চামড়ায় রোদ লাগাতে হবে। মা বোনরা, আপনারা পর্দার সঙ্গে কিভাবে ঘরের ভিতরে মেঝেতে শুয়ে রোদ লাগাতে পারেন, জানলাটা খুলে দিলে মেঝেতে কেউ দেখে না সাধারণত, তো কাচের ভিতরে যে রোদ আসে ওটাও হবে না, জানলা খোলার পরে যে রোদ আসে ওটা। কিন্তু যদি এরকম সুযোগ থাকে যে না ওটা পারা যাচ্ছে না, তাহলে কাচের ভিতরে আসলেও কিছুটা হবে, কিন্তু না হওয়ার চেয়ে বেশি ভালো হবে আর কি। আর কাপড়ের উপরে যে রোদ লাগাচ্ছেন সেটা দিয়ে হবে না, তবে একদম না লাগানোর চেয়ে একটু লাগালে হবে। আমি বোঝাতে পারলাম? মানে কিছু ব্যাপার আছে যে সে কিছুই পারছে না, তো কাপড়ের উপরেই লাগাক, কিন্তু তাতে কাজ হবে না, ভিটামিন ডি দেখবেন বাড়ছে না, বুঝলেন না? তো আসলে কাজ হবে হচ্ছে যখন আপনি সরাসরি চামড়ায় রোদটা লাগাবেন নারকেলের তেল মেখে, এবং একদম ডিরেক্ট সূর্যের আলো, কোনো জানালার ফাঁকে নয়। জানালার ফাঁকে মানে কাচের ভিতর থেকে নয়, বুঝলেন না কথা? মানে কাচটা, জানলার কাচটা খুলে দিয়ে ওই মেঝেতে যেটা পড়ে নিচে একটা শুয়ে রোদ লাগাবেন। মহিলারা ঘরের ভিতরে পারবেন, আর যদি সেটা না থাকে ছাদের ভিতরে গিয়ে ওই ঘেরাও দিয়ে সেখানে লাগাবেন, বুঝলেন না? যেমন আমরা ছোটবেলায় মহিলারা ওই যে গোসল করতো, ঘেরা দিয়ে রাখতো এইভাবে। তা আর বাকি সময় আপনারা পর্দার যারা মানেন ওরা তো আর রাস্তায় তো পর্দা করেই বেরোন, তো অনেকে আপনারা হাঁটেন, কিন্তু ওই হাঁটা রোদের ভিতর হাঁটলেও আপনার ওই সূর্যের আলো যেভাবে আমরা লাগাতে বলি সেটা হবে না ঠিকই, বাট না হাঁটার চেয়ে বা একদম রোদে না যাওয়ার চেয়ে একটু ভালো থাকবেন। আমি কি বোঝাতে পেরেছি আপনারা? বুঝলেন না কথা? তা আমাদের সর্বোচ্চ ভালো তো একটা জিনিস আছে, আমরা যদি সেটা না পারি অন্তত মন্দের ভালোগুলো বাদ দিব না। আমি কি বোঝাতে পারলাম? বুঝলেন? তো এইভাবে যদি যে একদম ব্যায়ামই করে না, তার চেয়ে 2 মিনিট করে, আমি বোঝাতে পারলাম? যে একদমই করে না, তার চেয়ে 5 মিনিট করেন, তাও তো কিছু একটা করেছেন। বুঝলেন না কথা? তো এই জন্য বলছি যে আপনারা চেষ্টা করবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী, শুরু করতে আস্তে ধীরে, তারপরে করতে 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 একসময় আপনি মাস্টার হবেন। তারপরে ডিসিপ্লিনটা ধরে রাখবেন, যতদিন ডিসিপ্লিনটা ধরে রাখতে পারবেন ততদিনই আপনি ডিজিজ বা ড্রাগস থেকে নিজেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচাবেন আর কি, আপনার চেষ্টাটা হলো এটা হলো আপনার চেষ্টা। এর পরেও যদি আল্লাহ কোনো একটা বিপদ বা রোগ দিতে চান, আল্লাহ দিতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ আপনার থেকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা আল্লাহ যে কোনো ভাবে নিতে পারে, কিন্তু আপনি অতটুকুর জন্য দায়ী যেটুক চেষ্টা, রেজাল্ট আপনার হাতে নাই। আমি কি বোঝাতে পারলাম? চেষ্টা আপনার এখতিয়ারের ভিতরে পড়ে। আল্লাহ তাআলা শুধু চেষ্টার হিসেব নিবেন, আপনার সাকসেসের হিসাব নিবেন না। উনি অন্তরে দৃষ্টি দিবেন এবং আপনি কি কি চেষ্টা করেছেন সেটাই দেখবেন, কিন্তু কি পেরেছেন কি পারেননি এটা দেখা উনি দেখবেন না, কারণ এটা তো ওনার হাতে, এই জন্য ওনার এখতিয়ার, এটা তো আমাদের এখতিয়ার না। সো এটা দেখা ওনার দায়িত্ব না, কারণ এটা ওনার দায়িত্ব হচ্ছে রেজাল্ট দেওয়া। উনি দেখবেন হচ্ছে আপনার প্রচেষ্টা। আপনি চাইলে আজকে প্রচেষ্টা করে নিজেকে ধ্বংস করে ফেলুন, পারবেন। আপনি চাইলে প্রচেষ্টা করে নিজেকে ভালো করুন, সেটাও পারবেন। আপনি চাইলে প্রচেষ্টার মাধ্যমে নিজের জান্নাত কনফার্ম করবেন, সেটাও পারবেন। আপনি চাইলে প্রচেষ্টা করে যে নিজের জান্নাত কনফার্ম করবেন, সেটা সব কিছু আপনার চেষ্টা দ্বারা হবে। দ্যাটস অল। তা আল্লাহ জানেন কে কি চেষ্টা করে, উনি মনের খবর জানেন, অন্তর্যামী কার মনে কি আছে আল্লাহ জানেন। আপনারা যারা বাজে কমেন্ট করেন তারা তো আমার মনের খবর জানেন না, তো তারা এই না জানার কারণে যে কমেন্টটা করতেছেন সেটা করার মাধ্যমে মিথ্যা প্রচার হচ্ছে, আর এই মিথ্যা ছড়ানোর মাধ্যমে, কারো নামে মিথ্যা রটানোর মাধ্যমে আপনি আপনার নিজের সর্বনাশ করতেছেন। আপনাদের জন্য আমার অনেক মায়া লাগে, কিন্তু কিছু করার নেই। যে নিজের সর্বনাশ করে তাকে কেউ বাঁচাতে পারে না। বুঝা গেল? তা আমরা কখনোই নিজের আমল ধ্বংস করব না। নিজের আমল কিভাবে আমরা ধ্বংস করি? গীবত করার মাধ্যমে, পরচর্চা করার মাধ্যমে, পরনিন্দা করার মাধ্যমে, কারো ক্ষতি করার মাধ্যমে। কারণ বান্দার হক আল্লাহ মাফ করে দিবেন না। আপনি যাদের বান্দার হক নষ্ট করতেছেন সেটা আপনি দায়ী, তো মাপ চেয়ে নিন। আর যদি ওই লোক পৃথিবী থেকে চলে যায় তাহলে আল্লাহর কাছে সেইভাবে ক্ষমা চেয়ে নিন, না হলে বাঁচবেন না। তো এই জন্য খবরদার
আপনারা প্লিজ কখনোই আর এই অন্যের ক্ষতি না করে বরং চলেন মানুষের কল্যাণে কাজ করে, আগে নিজের কল্যাণ, আগে সুস্থ হই, নিজের কল্যাণে খাই, নিজের কল্যাণে কাজ করি, নিজের শরীরকে যত্ন নেই, নিজেকে ভালোবাসি, বুঝলেন, মানুষকে ভালোবাসি, মানুষের কল্যাণে কাজ করি, রাষ্ট্রের কল্যাণে কাজ করি, সমাজের কল্যাণে কাজ করি, অন্যের জন্য কাজ করি, নিজে ভালো হই, অন্যকে ভালো করার জন্য চেষ্টা আমরা সবসময় নিয়োজিত থাকি। এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, এই প্রচেষ্টার ভিতরে আপনাদের এই লেকচার শেষ হলো, এরপরে আপনার প্রি কাউন্সিলিং যাদের হয়নি হবে, আর যারা ঠিক 8টায় এসেছেন তারা আশা করি বেশিরভাগ কাজ সম্পন্ন করে ফেলেছেন। দুঃখজনক আপনারা বাঙালি, আপনারা টাইমলি আসেন না। 8টায় আসলে অনেকেই এখানে ঝামেলা মুক্ত হয়ে বসে যেতে পারতেন। তো যারা দেরি করে আসছেন তাদের আরো বেশি জটিলতায় পড়বেন, আর যারা আর্লি ঠিক এসেছেন তারা অনেক মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। তো আপনার কাজ শেষ হয়ে যাবে যারা আগে এসেছেন, ঠিক আছে, বুঝলেন কথা? তো এখন আপনারা যারা, আমি এটা আপনাদের উদ্দেশ্যে বলছি না, আপনারা তো চলেই আসছেন, আগামীতে যারা আসবে তাদের জন্য বলছি যে আপনারা বলে দিবেন সবাই যে ভাই 8টায় বা তার আগে চলে আসলে ঝামেলা মুক্ত হয়ে যাবেন, সে তাড়াতাড়ি দেখাতে পারবে সবকিছু। নাহলে যত দেরি হবে তত সে দেরিতে পড়বে। 5 জন রুগীর পরে আসলে তার কর্ম সম্পাদন হতে 4 ঘন্টা দেরি হয়ে যাইতে পারে, বুঝলেন না কথা? তো এটা জাস্ট একটা ট্রিক্স আপনাদেরকে শেখালাম। আরেকটা বিষয় হচ্ছে খুব জরুরি শৃঙ্খলা। দেখুন, আপনারা এখানে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমি কি বোঝাতে পারলাম? সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে সকল কার্যক্রম সম্পাদন করবেন। যাদের তাড়া আছে তারা আরেকদিন আসুন, কিন্তু একটা লোকের কারণে আমার সব শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, আমি এটা হতে দিব না। একজন এসে ভিআইপি বললো আমারে আগে দেন, ঠিক আছে দেওয়া হইলো, এরপরে কইলো ও কি করছে আমরা কেন বাদ আছি, এরপরে 10 জন মিলে এটা নিয়ে প্রতিবাদ করবে, তারপরে এখানে গ্যাঞ্জাম হবে। ওই গ্যাঞ্জামেটিক পরিবেশে আপনারা সারাদিন থাকবেন, এটা আপনাদের জন্য শোভন নয়। তাই আপনারা সবাই ভিআইপি থাকুন, সবাইকে সেম সুযোগ দিব, সবাই সিরিয়াল মেনটেন করবে, একজনকেও আগে পিছে করা হবে না, কারো কোনো কিছু বলার ক্ষমতাই থাকবে না। কি বলেন, ঠিক কিনা? ঠিক না? তাহলে আপনারা নিজেরাও এটা তত্ত্বাবধান করবেন, এই কাজ যেন না হয়, বুঝলেন কথা? এবং খুব নম্র ভদ্রভাবে, উত্তেজনা বাদ দিয়ে, কোনো অনিয়ম দেখলে সুন্দরভাবে আমার লোকজনকে, ভাই এটা একটু দেখেন তো, ভাই এটা কি হয়েছে। এরা কিন্তু কর্মচারী, আপনার ভাই, কিন্তু এরা কিন্তু আপনার চাকর বাকর না। অনেকে এসে কি বাজে ব্যবহার করে এই ছেলেগুলোর সাথে, মনে হয় ওর চাকর। আরে বাপরে বাপ, তোমারে নাপাক বীর্য থেকে আল্লাহ বানাইছে, তোমার এত হেডাম কোত্থেকে আসছে? হ্যাঁ, এগুলো করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কারণ এই গর্ব, অহংকার, এটা আপনার কোনো ক্ষমতা নেই, এটা শুধুমাত্র আল্লাহর এখতিয়ার। আল্লাহ তাআলা এই গুণ আপনাকে দেননি। হ্যাঁ, খবরদার এটা করবেন না। সুন্দর কথা বলুন, আমরা সুন্দর কথা বুঝি, চিল্লাইলে হবে না, সুন্দর করে বলুন, অ্যাপ্রোচটা ভালো থাকবে, ভদ্র অ্যাপ্রোচ থাকবে। অনিয়ম হলে ধরিয়ে দিন, ভুল থাকলে সুন্দর করে অ্যাপ্রোচ করুন। আমরা তো ভুল শুদ্ধ করার জন্যই চেষ্টা করছি, বুঝলেন না কথা? আমরা তো আপনাদের সেবার জন্যই আছি, আমরা তো আপনাদের সঙ্গে ভালো ব্যবহারই করব, উত্তম ব্যবহার। আপনার পক্ষ থেকে আসে নষ্ট ব্যবহারটা, বুঝলেন না? আর আমাদের কেউ যদি এটা করে থাকে ধরিয়ে দিন, আজকেই শেষ, এটা কেউ করবে না, বুঝলেন না কথা? তো আপনারা কাইন্ডলি এই পুরো শৃঙ্খলা বজায় রেখে, আর যারা অনলাইনে তাদেরকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ, আপনাদেরকে শেয়ার করেছেন। এবং আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা নিজে সুস্থ থাকব, পরিবারকে সুস্থ রাখব, তাহলে সুস্থ সমাজ হবে, রাষ্ট্র সুস্থ থাকবে। এবং আমরা আজকে ক্রিকেটে আমরা যেমন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দিয়েছি, না বাংলা ওয়াশ আর কি, তো এইভাবে আমরা পুরো বিশ্বকে দেখাতে চাই এই বাঙালি জাতি একটা সুস্থ জাতি, এখানে কোনো রুগী নাই, এই বাঙ্গাল মুলুকে কোনো রুগী থাকে না, এটা যেন বিশ্বকে দেখাতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।